নিজের মাহবুবকে তৈরি করতাম, হাত বানাতাম, মাথা বানাতাম, পা বানাতাম, সামনে বসিয়ে দিয়ে তার কাছে আমি পূজা অর্চনা করতাম, উপাসনা করতাম বা ইবাদত করতাম। যখন খিদা লাগতো তখন ভুলে যেতাম যে এটা আমার মাহবুব। মাহবুদের মাথা ভেঙে খেতাম, মাহবুদের হাত ভেঙে খেতাম, মাহবুদের পা ভেঙে খেতাম, ভুলেই যেতাম যেটা আমার মাহবুব। আল্লাহু আকবার। সাহাবীরা জাহিলিয়াতের মধ্যে ছিলেন, তাই তারা জাহিলিয়াতকে জানতেন, বুঝতেন। সামান্য একটা বিষয়, এক একজন সাহাবীর ইসলাম কবুলের বিষয়বস্তু দেখবেন এক এক রকম। ইসলাম কবুলের বিষয়বস্তু এক একজনের এক এক রকম। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কায় আসলেন, মক্কায় বসবাস করছেন তিনি। লোকজন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি কি যেন আনাগোনা করছে, কথাবার্তা বলছে, এই করছে। লোকজনকে দেখলেন যে লোকজন যেন কি কি বলছে একটা মানুষের বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে বলছে তিনি যখন কোরআন তেলাওয়াত করেন বা ইবাদতে মগ্ন থাকেন, ইবাদতে যখন তিনি মগ্ন থাকেন, তখন লোকজন তার চারপাশ দিয়ে কানা ঘুষা করে সেই সমস্ত কথাবার্তাগুলো শুনতে থাকে। পরবর্তীতে তার থেকে আবার মানুষকে বিরত রাখতে থাকে। আল্লাহু আকবার। এমনই একটা মুহূর্তে তিনি ওখান থেকে যাচ্ছেন, আর শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াত যখন তিনি শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরের একটি আয়াত তেলাওয়াত করছেন। উনি এই আয়াতটা শুনে বলছেন যে আমি যখন এই আয়াতটাকে শুনলাম, আমার মনে হচ্ছে যে আমার ভিতরে যে হৃদয়টা রয়েছে, আমার হৃদয় নয়, আমার ভিতরে যে আত্মাটা রয়েছে, এই আত্মাটা যেন উড়ে চলে গেল। আমি যেন শূন্যে নিক্ষিপ্ত হলাম, আমার আত্মা যেন উড়ে চলে গেল, আমি যেন শূন্যে নিক্ষিপ্ত হলাম, আমি যেন আমার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না। একটা আয়াত শুনে, কি কঠিন আয়াত, কি কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তেলাওয়াত করছেন, আর অমুসলিমরা শ্রবণ করছে। একজন ব্যক্তি বলছে এই আয়াত শুনে আমার যেন মনে হচ্ছে আমার অন্তরাত্মা উড়ে চলে গেল, কোথাও দূরে নিয়ে যে আমাকে নিক্ষিপ্ত করে দিল। এবং তিনি তার অজান্তেই শাহাদা পাঠ করে ফেললেন, নিজের অজান্তে শাহাদা পাঠ করলেন, সাক্ষ্য, তার রিসালতের উপরে সাক্ষ্য প্রদান করলেন, ইসলামকে কবুল করলেন। আয়াতটা কি? ছোট্ট একটি আয়াত। আম খুলিকু মিন গায়রি শাই আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। ছোট্ট একটি দুটি আয়াত, যে তারা কি আম খুলিকু মিন গায়রি শাই, তাদেরকে কোনো কিছু ছাড়া কি এমনি এমনি সৃষ্টি করে দেওয়া হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? এই যে নাস্তিকরা, এই যে যারা গায়রুল্লাহর ইবাদত করছে, এই যে যারা আল্লাহর দ্বীনের পথে সাড়া দিচ্ছে না, এরা কি কোনো কিছু ছাড়া এমনি সৃষ্টি হয়ে গেছে, নাকি ওরা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে, নিজেরাই নিজেদের স্রষ্টা? কার প্রশ্ন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন। আবার আল্লাহ বলছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি কোনো মানুষকে গিয়ে করেন, ওই নাস্তিকের অবস্থান থাকবে? একটা নাস্তিককে গিয়ে যদি বলেন যে তুমি অনেক কথা বলছো, আসো তুমি কিভাবে সৃষ্টি হয়েছে, নাকি তুমি নিজেই নিজের স্রষ্টা? তুমি তো স্রষ্টায় বিশ্বাস করো না, তুমি তো স্রষ্টায় বিশ্বাস করো না। পৃথিবীর কোনো কিছু তো স্রষ্টা ছাড়া হয়নি। তুমি কি নিজেই নিজের স্রষ্টা, না কোনো কিছু ছাড়াই তুমি সৃষ্টি হয়েছ? এই আকাশ জমিনকে কি তুমি নিজে সৃষ্টি করেছ? ওর ভিতরে যদি জ্ঞান থাকে, ওখানে হতবাক হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু আয়াত শুনে লাজবাব হয়ে গেলেন, লাজবাব হয়ে গিয়ে তিনি ইসলাম কবুল করতেন। তারা জাহিলিয়াতকে চিনতেন। এক একজন সাহাবী এক একটা বিষয়কে কেন্দ্র করে তারা ইসলামকে কবুল করেছিলেন। এক একটা বিষয়, এক একজনের অবস্থা এক এক রকম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলকে হত্যা করতে আসতেছেন। এই হত্যা করতে আসাটা হচ্ছে তার জন্য ইসলামে প্রবেশ করার কারণ। হত্যা করতে আসা ইসলামে প্রবেশ করার কারণ। আসলেন, বোনের শরীর থেকে রক্ত ঝরালেন, কোরআনের কয়েকটা আয়াতে তেলাওয়াত শুনলেন। কি মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, না তোমার উপর আমি বোঝা হিসাবে কোরআনকে চাপিয়ে দেইনি। আরে কোরআন তো বোঝা নয়, একই জিনিস। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে যারা ভয় করে তাদের জন্য এটা উপদেশ স্বরূপ।
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। এটাকে তিনি অবতীর্ণ করেছেন, তিনি উপর থেকে পাঠিয়েছেন, যিনি আকাশসমূহ এবং জমিনসমূহকে সৃষ্টি করেছেন, যিনি সর্বোচ্চে, তিনি এটাকে অবতীর্ণ করেছেন। এই কথাটা যখন তিনি শুনলেন, তার ভিতরটা কেঁপে উঠলো, দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল। তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন ওমর ইবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ভয়ঙ্কর দিন তখন কাটছে মক্কায়, মুসলিমদের ভয়ঙ্কর দিন তখন কাটছে। কি ভয়ঙ্কর দিন! সাহাবীরা কাউকে দেখলেই চিন্তা করতেন, এই বুঝে আমাদের উপরে কোনো কিছু আসছে, এই বুঝে আমাদের উপরে কোনো কিছু আসছে, এই বুঝে রাসূলকে হত্যা করবে, এইটাই বুঝে এই হবে সেই হবে। এমন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে তারা থাকতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন সাহাবীরা যে তিনি খোলা তরবারি নিয়ে আসছেন, সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে এইভাবে খোলা তরবারি নিয়ে। তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, মক্কার আরেকজন বীর, তিনি বলছেন আসতে দাও, ওমর যদি ভালো নিয়তে এসে থাকে তাহলে ভালো, আর ওমর যদি কোনো খারাপ নিয়তে এসে থাকে তাহলে ওমরের খারাপ নিয়তের সাথে আমাদের চলবে। রাসূল বললেন ওমর কেন এসেছো, কি ইচ্ছা নিয়ে এসেছো ওমর? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা কথা আমার অন্তরের ভিতরে এত বেশি আঘাত করলো যে ওমর কি ইচ্ছা নিয়ে এসেছো, কি ইচ্ছা এসেছো ওমর? এই একটা কথা আমার ভিতরে একেবারে আঘাত করলো, আমার অন্তরের মধ্যে আঘাত করলো। এই একটা কথা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল করে দিল, দুর্বল করে দিল। যে ব্যক্তি দায়ী, আমরা যা দাওয়াতের কাজ করি, আমরা যা দাওয়াত দিব মানুষকে, আমাদের আচার আচরণ কথাবার্তা এত সুন্দর হতে হবে যে একটা লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে আপনার ছোট্ট একটা কথা দিয়ে, ছোট্ট একটা কথা দিয়ে। ওর কি ইচ্ছায় এসেছ, বলো তোমার ইচ্ছাটা কি, মানে এক একজন সাহাবী আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ইসলাম কবুল। আল্লাহু আকবার। রাসূলের কাছে ওহী আসলো, তিনি ভয় পেয়ে গেলেন, গেলেন ওকে আমাকে ঢেকে দাও। আর তিনি তখন ঈমান নিয়ে চলে আসছেন যে আপনার মতো এত ভালো মানুষের উপরে কোন ধরনের অনিষ্টতা আসতে পারে না, ঈমান নিয়ে চলে আসছেন। ওয়ারাকা বিন নাওফাল, তার ইসলাম কবুল। বলছে তোমার মতো যত মানুষের কাছে এই নামুস এসেছে প্রত্যেককে তার এলাকার মানুষগুলো বের করে দিয়েছে, যদি আমি সেই দিন পর্যন্ত টিকে থাকি তাহলে আমি পরিপূর্ণভাবে তোমার সহযোগিতা করব। তার কাছে গেছেন নিজের অবস্থান জানতে, সে লোক ইসলাম কবুল করছে। একজন ইসলাম কবুলের ধারাবাহিকতা সিস্টেম একজনের কাছে করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তার ইসলাম কবুল। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, কি ডাকু গোত্রের লোক। গিফার গোত্রটা ছিল বিশাল দস্যু একটা গোত্র, দস্যু গোত্রের একজন লোক। তিনি সত্যের সন্ধান করে 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 ঘুরছিলেন। দস্যুদাই যাদের কাজ, আল্লাহ আল্লাহ তাদেরকে ইসলামের ছায়ায় কিভাবে করে ঢুকিয়ে দিচ্ছে। এদেশের বড় বড় দস্যুগুলো, দুর্নীতিবাজগুলো, এদেশের বড় বড় অপরাধীগুলো ইসলামের ভিতরে চলে আসতে পারে, কিন্তু অভাব কিসের? দায়ী। অভাবটা কিসের? দায়ী নেই, দায়ী দাওয়াতও নেই। না দায়ী, না দায়ী দাওয়াত। যারা দু চারজন দাওয়াত দিচ্ছে তাদের অবস্থা হচ্ছে ছিন্ন ভিন্ন, এইটা ওইটা সেটা, কত পথের, তাই না? আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কত পথের দাওয়াত। দিন কেন্দ্রিক বিচ্ছিন্নতা, আল্লাহ কেন্দ্রিক বিচ্ছিন্নতা, রসুল কেন্দ্রিক বিচ্ছিন্নতা, কিতাব কেন্দ্রিক বিচ্ছিন্নতা, কাবা কেন্দ্রিক বিচ্ছিন্নতা, নতুন আইটেম হচ্ছে চাঁদ কেন্দ্রিক বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা, মাশাআল্লাহ, কত ছিন্ন ভিন্নতা। আর ড্রেসের বিচ্ছিন্নতা বলার অপেক্ষায় রাখে না। একটা হচ্ছে ছিন্ন ভিন্ন হতে হতে কত তরিকা, এরপরে আবার টুপির বিচ্ছিন্নতা, ঘন্টির বিচ্ছিন্নতা, বোতামের বিচ্ছিন্নতা, প্যান্ট বা সোয়েটার বিচ্ছিন্নতা। ওই দিন এক হুজুরের সাথে দেখা হয়েছে, বলছে আমি সুন্নাত লেবাস পড়েছি, দেখেন মাশাআল্লাহ কি সুন্নাত, কি সুন্নাত পড়েছেন। উনি টোপ দেখালো, আচ্ছা ভালো কথা, টোপ দেখিয়েছে। উনি পাগড়ি দেখাচ্ছে, এটা পাগড়ি। আমি বললাম যে ভাই সাহেব আপনাকে আমি একটু কথা বলি, আপনার পাগড়িটা তো ছোট হয়েছে, এর চাইতে বড় পাগড়ি আরবের লোকজন পড়তেন। আরবের লোকজন এর চাইতে বড় পাগড়ি পড়তেন। আপনি জানেন আরবের লোকজনদের পাগড়ি মাটির মধ্যে ছেঁচড়াত, ওই যে পিছনে যে লম্বাটা, এটা মাটির মধ্যে ছেঁচড়াত। তাহলে ওটাই তো করতে হবে।
বললাম হ্যাঁ, ওটা মক্কার মুশরিকরা পড়তো। মক্কার মুশরিকরা যে পাগড়ি পড়তো মাটির সাথে ছেঁচড়াতো। তখন হচ্ছে তাহলে কেটে কেটে ছোট করতে হবে। যে ছোট যখন করবেন তখন দেখবেন ইরানের শিয়াদের সাথে মিলে যাচ্ছে। তাহলে কি করবো? এরপরে হচ্ছে আমার এই যে লেবাস দেখেছেন, এটা হচ্ছে সুন্নতি লেবাস। কি এখানটা একটা পকেট দিয়েছে, পকেটের সাইডে চিকন করে আর একটা পকেট। কি জানেন? এটা হচ্ছে মিসওয়াক পকেট। মিসওয়াক পকেট সুন্নতি লেবাস পড়ছি আমরা। পাঞ্জাবি কেন্দ্রিক বিচ্ছিন্নতা, লঙ্গি কেন্দ্রিক বিচ্ছিন্নতা, সাদা লঙ্গি পরে, উনি ছেঁড়া লঙ্গি পরে। এই যে আমাদের এটা বাংলা স্কুলের এখানে একটা গ্রুপ আছে অনেকদিন যাবো, হাক্কানি মিশর, সাদা লঙ্গি মাঝখান দিয়ে কাটা, রাস্তায় যাচ্ছে ওর সব দেখা যাচ্ছে। রিকশায় উঠে যখন বাতাসে উঠতেছে ওনার যা যা আসছে সব দেখা যাচ্ছে। সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, সাদা একটা রুমাল মাথায় করে রাখে। এটা হচ্ছে ওনার তরিকার পাঞ্জাবি সুন্নতি ড্রেস এটা। আর মহিলাদেরকেও পরিয়েছে সাদা শাড়ি পরে ওইভাবে করে। কত বিচ্ছিন্ন! কোন জায়গায় যাবেন? যাবেন কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের তাই অভাব। আল্লাহর হচ্ছে অনুরোধ করছে আপনাদেরকে, পড়াশোনা করেন, একটু একটু করে দাওয়াত দেন মানুষকে, নিজের ভিতরে ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করান। আমার আপনার জন্য নতুন করে নবী রসুল আসবে না, নতুন করে ওয়াহী আসবে না, বিধান আসবে না। আমার আপনার জন্য আকাশ থেকে কোনো দায়ী আসবে না। এদেশের মানুষের জন্য আকাশ থেকে আল্লাহ তাআলা নতুন কোনো দায়ী আকাশ থেকে পাঠাবেন না। যা আছে সব এখান থেকেই হতে হবে। নিজেদেরকে পিছিয়ে রাখতে রাখতে আর কত? আমরা তো নিজেরা সবাই জানি যে আমাদের দুর্বলতাটা কোথায়। একটুখানি দুর্বলতা কাটিয়ে দিলেই ব্যাস যথেষ্ট হয়ে যায়। একটু দুর্বলতা কাটিয়ে দিলেই যথেষ্ট হয়ে যায়। এদেশের অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবা মারা যাচ্ছে, আপনার বাবা মারা যাচ্ছে, ওর ভাই মারা যাচ্ছে, ওর মা মারা যাচ্ছে। জাহিলিয়াতের অতল তলে ডুবে 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 তারা মারা যাচ্ছে। দায়ীর অভাব। দেশের মানুষ জাহিলিয়াতের মধ্যে একদম ডুবে পড়ে মারা যাচ্ছে। আর সেই মুহূর্তে আমাদের আলেম ওলামারা আহলে হাদিস শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে জুমার খুতবা দিচ্ছেন। আহলে হাদিস শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে জুমার খুতবা দিচ্ছে। মাশাআল্লাহ, জুমার খুতবা হচ্ছে কি? আহলে হাদিস শব্দ বলতে সমস্যাটা কি? কোনো অসুবিধা নেই কোরআনের আয়াত উপস্থাপন করতে। আরে বাবা, কোরআনে হাদিস আছে, হাদিস শব্দটা আছে, আহলে হাদিস তো নাই কোরআনে। হাদিস শব্দটা আছে, আহলে হাদিস তো শব্দটা নাই। ওরা হানাফি বললে যদি অপরাধী হয়, আপনি আহলে হাদিস বললে আপনি হচ্ছেন সবচেয়ে উপরে থাকবেন। এদেশের মানুষ ইসলাম চেনে না, দ্বীন চেনে না, তাওহীদ চেনে না, ঈমান বোঝে না, আল্লাহকে বোঝে না, রাসূলকে চেনে না। সেই দেশের মানুষ কি করে নিজের গোত্রের দাওয়াত আর নিজের গোত্রের দিকে মানুষকে আহ্বান আর নিজের গোত্রের পরিচয় তুলে ধরে জাতির কাছে জুমার খুতবায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে জাহিলিয়াতের অবস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা বিবৃতি, একটা বক্তব্য প্রদান করলেন, এক একজনের কাছে, এক একজনের কানের মধ্যে, এক একজনের অন্তরের মধ্যে এই ছোট্ট বাক্যটা এক একভাবে হিট করছে। যে মূর্তির পূজা করতে ও মনে করছে এটার বিরুদ্ধে কথা বলছে, যে নেতার পূজা করতে ও মনে করছে আমার নেতার বিরুদ্ধে বলছে, যে নিজের টেনশনের পূজা করতে ও মনে করছে আমারটার কথা বলছে, যে নিজের বাপদাদার পূজা করতে ও মনে করছে আমারটার বিরুদ্ধে বলছে, যে দেশের পূজা করতে সে মনে করছে আমারটার বিরুদ্ধে বলছে, যে চাঁদ সূর্য তারকা নক্ষত্রগুলোর পূজা করতে ও মনে করছে আমারটার বিরুদ্ধে বলছে। এক একজনের অন্তরের ভিতরে এক এক দিক দিয়ে আঘাত করছে আর তারা ইসলামের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে, আল্লাহ তৌফিক দান করেন। তো এ হচ্ছে আমাদের রবের একক শুকরিয়া যে আমাদের রব আমাদেরকে কিছুটা তৌফিক দান করেছিলেন, যে আমরা জাহিলিয়াতকে কিছুটা চিনতে পারছিলাম। তবে দুঃখজনক সত্য হচ্ছে একদিক দিয়ে জাহিলিয়াতকে চিনে বর্জন করার জন্য নিয়ত করি, আরেক দিক দিয়ে জাহিলিয়াত প্রবেশ করে সুন্দর করে। কয়টা ফুটা মারবেন? চালনিগুলো আছে না, ওই যে আটা চালে, এই চালনির ফুটা যদি বন্ধ করতে যান তাতাল দিয়ে, কয়টা ফুটা বন্ধ করতে হবে? কয়টা ফুটা বন্ধ করবে? একদিক দিয়ে জাহিলিয়াতকে সরাই, আরেক দিক দিয়ে প্রবেশ করে। ওই দিক দিয়ে বন্ধ করেছে, আরেক দিক দিয়ে প্রবেশ করে, তাও আবার ভাইদের মধ্যে প্রবেশ করে, তাও আবার ভাইদের মধ্যে প্রবেশ করে। একদিক দিয়ে বন্ধ করেছে, আরেক দিক দিয়ে ঢুকে, ওই দিক দিয়ে আবার একটুখানি স্যাপলার দিয়ে কোনো রকম একটু ঢালাই মিশে ওই দিকটা একটু দেয়, এরপরে আবার আরেক দিক দিয়ে নতুন ফুটা তৈরি, নতুন নতুন ফুটা তৈরি হয়।
লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো খুব কঠিন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, সত্য চলে আসার পরে মনে রেখো যে তুমি গোমরা হয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। পৃথিবীতে পথ দুইটা, একটা সত্য আর একটা মিথ্যা, একটা আলো আর একটা অন্ধকার, একটা সুপথ আর একটা হচ্ছে কুপথ। হিদায়াত যখন পেয়েছেন অহংকার গর্ব করতে চান না, হিদায়াত যখন পেয়ে গিয়েছেন মনে রেখেন এরপরে আপনার দ্বিতীয় পথটা হচ্ছে গোমরাহির পথ। আর যে লোকটা গোমরাহিতে আছে ওর জন্য নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে, সেটা হচ্ছে কি হিদায়াতের পথ। খুব কঠিন হিদায়াতের পথের পরে, হিদায়াতের পরের জীবনটা খুব কঠিন। হিদায়াতের পরের জীবনটা, এই মুহূর্তে হিদায়াত পেলাম, এই পাওয়ার পরের জীবনটা হচ্ছে খুব কঠিন। পরের জীবনটা হচ্ছে খুব কঠিন। যদি কঠিন না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাতেন না রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ শেখাতেন না। যদি হেদায়েতের পরের জীবনটা খুব কঠিন না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 17 বার অন্ততপক্ষে আল্লাহর কাছে হেদায়েত চাওয়াকে ফরজ করতেন না তিনি। হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত, তার মানে কি? আপনি আপনার জীবনে মনে করেন 50 বছর বাঁচলেন, একটা যুক্তি 50 বছর বাঁচলেন, 10 বছর বয়সে আপনার উপরে সালাত ফরজ হয়েছে, তাহলে কয় বছর সালাত আদায় করতে হবে? 40 বছর। 40 বছরে এক এক বছরে 360 দিন, চাঁদের হিসাবে কম বেশি 360 দিন, এর মধ্যে প্রতিদিন 17 বার। এই 17কে 360 দিয়ে গুণ দেন, 360কে ওইভাবে গুণ দিয়ে তারপরে প্রতিদিন আপনি 40 বছরের হিসাব করেন। 40 বছর আপনি বেঁচে থাকবেন। এই 40 বছরে এত হাজার বার আপনাকে আল্লাহর কাছে একেবারে 100 ভাগ মনের একেবারে আকুতি নিয়ে ইখলাসের সাথে আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে। তার মানেটা কি? এক ওয়াক্ত সালাত থেকে নিয়ে আর এক ওয়াক্ত সালাত পর্যন্ত এর মধ্যে মানুষ গোমরা হয়ে যেতে পারে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এর মধ্যে একটা মানুষ গোমরা হয়ে যেতে পারে। এর মধ্যে মানুষ গোমরা হয়ে যেতে পারে। সামান্য সময় ব্যবধান, এর মধ্যে মানুষ গোমরা হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ হাদিস রয়েছে না, একটা সময় আসবে মানুষ ইমান হাতে রাখা, ইমান রাখাটা কঠিন হয়ে যাবে, হাতে আগুন রাখাটা সহজ হবে। সকালে মুমিন থাকবে, বিকালে কাফের, বিকালে মুমিন হবে, সকালে কাফের। কিসের মাধ্যমে? এই জাহেরি মতবাদগুলোর মাধ্যমে। কিসের মাধ্যমে? জাহেরি মতবাদগুলোর মাধ্যমে। একদিক দিয়ে ফুটা মেকআপ করবেন, আরেক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে মেকআপ করবেন, আরেক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে প্রবেশ করবে। আল্লাহ ইসলামের পরে, হিদায়াতের পরে গোমরাহি ছাড়া একটা মানুষের জন্য ভিন্ন কোনো পথ থাকে না। হিদায়াত পাওয়ার পরে গোমরাহি, হিদায়াত পাওয়ার পরে গোমরাহি। কিন্তু একটা মানুষ যখন গোমরাহ অবস্থায় আছে, ওর জন্য সম্ভাবনা রয়েছে ও মৃত্যুর আগ মুহূর্তে হিদায়াত পেয়ে যাবে আর মৃত্যুবরণ করবে, আর বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে, কারণ কোনো আমলের সুযোগ পায়নি সে। বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি আপনি হিদায়াত পেয়ে গেছি, ফালিল্লাহিল হামদ, আল্লাহ শুকরিয়া। কিন্তু তারপরে মনে রাখেন রাস্তাটা হচ্ছে পিছে পথভ্রষ্টতা। আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপরে অটল অবিচল রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সেই হিদায়াতের উপরে রাখেন যে হিদায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছিলেন, এই হিদায়াত তিনি ছেড়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন যে আমি পৃথিবীর মানুষের কাছে এমন একটা হিদায়াত নিয়ে প্রেরিত হয়েছি, পৃথিবীর মানুষের কাছে এমন একটা হিদায়াত নিয়ে প্রেরিত হয়েছি যার উদাহরণ হচ্ছে এই রকম। বৃষ্টির সাথে উদাহরণ করেছেন, উদাহরণ দিয়েছেন যে প্রবল বর্ষণের মতো আমার হিদায়াত। যে হিদায়াতটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রবল বর্ষণের মতো। বৃষ্টি আকাশ থেকে নামছে, এসে কোথায় পড়ছে? জমিনের উপরে। এসে কোথায় পড়ছে? মরুভূমির উপরে। এসে কোথায় পড়ছে? নদী নালার উপরে, নদী নালা খাল বিলের উপরে পড়ছে। নদী নালা খাল বিলের উপরে যখন পড়ছে, নদী নালা সেটাকে তার বক্ষের মধ্যে ধারণ করে আছে। যখন মরুভূমির মধ্যে পড়ছে, মরুভূমি সেটাকে চুষে সে শেষ করে ফেলছে। ওর কোনো ফায়দাই হচ্ছে না, ওখানে কোনো ঘাস আসতেছে না, ফল ফলাদি হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর যখন এটা উর্বর কোনো মাটিতে পড়ছে, এই মাটি থেকে তখন ফসল উৎপাদন হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আমি এমন একটা হিদায়াত নিয়ে এসেছি যে হিদায়াতটা হচ্ছে প্রবল বর্ষণের মতো। মনে রেখো আমার হিদায়াতটা হচ্ছে এই ধরনের। কেউ কেউ এটাকে ধারণ করবে, তার পক্ষের মধ্যে
আজীবন যতদিন পর্যন্ত এটা থাকবে মানুষ তার মধ্যে কল্যাণ আর কল্যাণ পেতে থাকবে। নদী নালা খাল বিলের কত কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ইয়ারা ইলা তাইরি ফি মুসাখখারাতিন ফি জাওবিনা, কি আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতের অর্থ হচ্ছে যে তারা কি দেখে না, আলাম তারা আন্নাল্লাহ তাজরি ফিল বাহরি বিআমরিহি আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি, তারা কি দেখে না সাগরের মধ্যে কেমন ভাবে নৌকাগুলো পানি জাহাজগুলো আল্লাহর আদেশে চলাচল করছে। আল্লাহর আদেশে। আপনি এতটুকু একটা লোহাকে ফেলে দেন তো সোজা নিচে চলে যাবে। আবার এই লোহার কয়েক হাজার গুণ বেশি ভারী একটা বিশাল জাহাজ সাগরের উপরে এসে চলছে। যে ভাসিয়ে রেখেছেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা কি দেখে না তার দিকে তাকিয়ে? সাগর, এর মাধ্যমে মানুষ কল্যাণ পাচ্ছে, কল্যাণ পাচ্ছে, কল্যাণ পাচ্ছে। মরুভূমি পানি শেষ করে নিয়ে চলে গেছে, কোনো ইয়ে নাই। আর জমিন থেকে এভাবে উৎপাদন হচ্ছে। এই মানুষের মধ্যে আল্লাহ এই তিনটা কোয়ালিটি কথা বলছেন। একটা শ্রেণীর কাছে হেদায়েত আসবে, ওর নিজের কোনো কিছুটা কল্যাণ হবে, কিন্তু মানুষকেও কোনো কল্যাণ দিতে পারবে না, কোনো কল্যাণ দিতে পারবে না। আরেকটা হচ্ছে কল্যাণ ধারণ করে রাখবে, যখন প্রয়োজন হবে মানুষ এখান থেকে নিতে থাকবে, নিতে থাকবে, নিতে থাকবে। আরেকটা হচ্ছে কল্যাণ ওর মধ্যে থাকবে, ও মানুষকে কল্যাণ দিতে থাকবে, সামারাত দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই কিসিমের মুমিন হওয়ার তৌফিক দান করেন। মনে রাখতে হবে মুমিনকে হতে হবে কল্যাণময়, কল্যাণের দিকে অগ্রসর, কল্যাণের দিকে অগ্রসর, সবসময় কল্যাণের দিকে অগ্রসর। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমিন। তো এ হচ্ছে জাহিলিয়া। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলিয়াত জানা এবং বোঝার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর কাছে তো দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে জাহিলিয়াত গুলোকে বর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনা 31তম আলোচনা, 31তম আলোচনা। ওটা আলোচনা হয়ে গেছে, রাখেন, একসাথে হয়ে গেছিল। আমার মনে আছে, আমার মনে হয় যেন আমি ছাত্র, আমি ছাত্র। আজকে আমাদের আলোচনা হচ্ছে দ্বীনের হেদায়েতকে ছেড়ে দিয়ে দ্বীন বিরোধী পথের দিকে অনুসরণ করা, অনুগমন করা। দ্বীনের হেদায়েতকে ছেড়ে দিয়ে দ্বীনের বিরোধী পথে অনুগমন করা, দ্বীন বিরোধী পথে অগ্রসর হওয়া। দ্বীনের হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে একটা হেদায়েত দিয়েছেন জাতিকে। এর আগে তাওরাতের মাধ্যমে, জাবুরের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে, সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা এবং অন্যান্য যে নবী রাসূলগুলো এসেছিলেন, নবী রাসূলরা এসেছিলেন, তাদের মাধ্যমে মানুষকে একটা হেদায়েতের পথে তিনি আহ্বান জানিয়েছেন। এগুলো হচ্ছে দ্বীনের হেদায়েত। দ্বীনের হেদায়েতকে ছেড়ে দিচ্ছে আসছে আল্লাহর পক্ষ থেকে, ওরা এটাকে বর্জন করছে, বর্জন করে দিয়ে দ্বীন বিরোধী পথের দিকে তারা অগ্রসর হচ্ছে, দ্বীন বিরোধী পথের দিকে অগ্রসর হচ্ছে। আরেকটু বলতে পারি, এর সাথে দ্বিতীয় নাম লিখেন যে সত্য দ্বীনের সাথে শত্রুতা পোষণ করা, সত্য দ্বীনের সাথে শত্রুতা পোষণ করা এবং ভ্রান্ত দ্বীনের সাথে ভালোবাসা জড়িত করে দেওয়া, ভালোবাসায় লিপ্ত হওয়া ভ্রান্ত দ্বীনের সাথে। সত্য দ্বীনের সাথে তারা শত্রুতা পোষণ করবে, আর যেটা ভ্রান্ত দ্বীন, ভ্রান্ত ধর্ম, সেগুলোর সাথে কি করবে? ভালোবাসা, আপোষ না, ভালোবাসবে, সেগুলোর সাথে ভালোবাসা জড়িত করবে। এটা তাজ্জব একটা ব্যাপার, আশ্চর্যজনক একটা ব্যাপার। মানুষের ফিতরাত হচ্ছে মানুষ সবসময় সত্যের দিকে ধাবিত হবে, এটা হচ্ছে মানুষের ফিতরাত। সত্যের দিকে তারা ধাবিত হবে, আর মিথ্যা থেকে তারা পিছিয়ে আসবে, এটা হচ্ছে মানুষের ফিতরাত। আল্লাহ তাআলা মানুষকে এইভাবেই সৃষ্টি করেছেন। কল্যাণমুখী হবে, অকল্যাণগুলোকে তারা ছেড়ে দিবে, ভালো কাজ করবে, ভালো কাজের অনুগামী হবে,
আর অসৎ কাজগুলোকে তারা বর্জন করবে। এটা হচ্ছে মানুষের ফিতরাত হওয়া উচিত। আল্লাহ তাআলা এই ফিতরাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এবং সত্যকে তারা ভালোবাসবে, অসত্যগুলোকে তারা বর্জন করবে। যত প্রকারের অসত্য আছে সবগুলোকে তারা বর্জন করবে। এটাই হওয়া উচিত ছিল, এটাই হওয়া উচিত, এটাই বিধান আল্লাহর পক্ষ থেকে, এটাই ফিতরাত। কিন্তু মানুষ এর বিপরীতমুখী পথে চলবে। এটা হচ্ছে জাহেলি মতবাদের মধ্যে হতে একটি মতবাদ। দ্বীনের হেদায়েত ছেড়ে দিয়ে তারা বিরোধী হেদায়েতের পথে পরিচালিত হবে, অথবা সত্য দ্বীনের সাথে শত্রুতা পোষণ করবে আর ভ্রান্ত দ্বীনের সাথে তারা ভালোবাসা পোষণ করবে, ভালোবাসার বহির প্রকাশ ঘটাবে। এর তাজ্জব হওয়ার মতো ব্যাপার, তাজ্জব হওয়ার মতো ব্যাপার যে কি করে তারা এই কাজটা করে, অথচ হয়তোবা তারা জানে, হয়তোবা তারা জানে, হয়তোবা তারা জানে, তারা জানে বিষয়টা এমন না, হতে পারে তারা বিষয়টা জানে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিরা করেছিল, যেমন আল্লাহ রাসূলের সাথে কারা করেছিল? ইহুদিরা করেছিল। তারপরে ইহুদিরা কার জাতি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাওরাতের জাতি। এই তাওরাতের জাতি ইহুদিরা আবার যে কাজটা করেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এটা ধরনটা কেমন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঠিক সেইভাবে চিনত যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত, এবং তারা তাওরাতে মুসা আলাইহিস সালামের কথাবার্তা সব পড়েছিলেন, সব জানতো তারা, সব জানতো তারা, তাওরাতে পড়েছিল, তারা জানতো, জানার পরেও তারা বিরোধিতা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা বিরোধিতা কিভাবে করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তার আগে যে জাতিটা ছিল সেটাও ইহুদি জাতি। ওই যে জাতির কাছে এসেছিলেন, যে জাতির কাছে এসেছিলেন সেটাও ছিল ইহুদি জাতি। তারা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ধারাবাহিকতায় আসা। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করল। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে এসেছিলেন, তিনি তাদের কাছে আল্লাহর দ্বীনের প্রচার ঘটালেন, আল্লাহর দ্বীনের বিষয়বস্তুকে উপস্থাপন করলেন। তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাওয়াতকে, দাবিটাকে বর্জন করে তারা কার দাওয়াত আর দাবিটাকে গ্রহণ করলো? ইবলিসের দাওয়াত এবং দাবিটাকে গ্রহণ করলো। বলছে শত্রুতা কিভাবে পোষণ করবে? শত্রুতা পোষণ করার কয়েকটা ধরন হবে। একটা হচ্ছে সরাসরি, ব্যক্তি দায়ী এসেছে, একে চিনি না জানি না, এ ফালতুবাদ, এ ফালতুবাদ। দ্বিতীয় ধরন, ঠিক আছে ওকে চিনি জানি, ও যে বিষয়টা নিয়ে এসেছে আমরা এই বিষয়টাকে চিনি না জানিও না। দ্বিতীয় ধরন, যে বিষয়টাকে চিনি এবং জানি কিন্তু এই বিষয়টাকে আমরা নিতে পারছি না, নিব না আমরা, এটা হচ্ছে দ্বিতীয় একটা ধরন। চিনি জানি, আমরা পড়েছি ওর বিষয় এবং ও যে বিষয়টা বলছে সে বিষয়টা আমরা জেনে এসেছি, কিন্তু আমরা নিতে পারছি না, তৃতীয় একটা ধরন। চতুর্থ আর একটা ধরন হচ্ছে চিনি জানি বুঝি, চিনি জানি বুঝি, ধরনটাও আমরা জানি, কিন্তু এর সাথে আমরা মহাব্বত রাখি না, এর ভিন্ন পথের দিকে আমরা ভালোবাসা রাখি, ভিন্ন পথের দিকে তারা ভালোবাসা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের বিরোধিতা করেছিলেন, এই বিষয়ের বিরোধিতা করেছিলেন, বিরোধিতা করে তাদেরকে আদেশ করেছিলেন যেন তারা সত্য দ্বীনের প্রতি ভালোবাসা রাখে, সত্য দ্বীনকে যেন তারা গ্রহণ করে নেয়, সত্য দ্বীনকে যেন তারা গ্রহণ করে নেয়। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতির অন্তর্ভুক্ত ছিল ফিরাউনের জাতি এবং ফিরাউন সহ ফিরাউনের গোষ্ঠী, ফিরাউনের কওম, এরা একই বিষয় ছিল, একই ধারাবাহিকতা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে কয়েকটা অপরাধ ছিল বড় বড়। ফিরাউন কয়টা অপরাধ করেছিল? হ্যাঁ, দুইটা। কি কি?
আর 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 এক নম্বর বিষয়, নিজের রুবুবিয়্যাত দাবি করেছিল এবং রুবুবিয়্যাত দাবি করে বলছিল যে আমার চাইতে বড় কোন রব আছে আমি এটা জানি না। এটা হচ্ছে রুবুবিয়্যাতের বিষয়। দুই নম্বর বিষয়, সে উলুহিয়্যাতের দাবি করেছিল। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আপনারা কেউ এই কথাটা বলতে পারলেন না। আমার জানাই নেই আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে। রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত উভয়টা সে দাবি করেছিল। তিন নম্বর, সে হত্যাকাণ্ড ঘটাতো। ইকাত্তিলুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাকুম, সে সকল পুরুষকে হত্যা করত, পুরুষ সন্তানগুলোকে হত্যা করত, আর কন্যা সন্তানগুলোকে সে ছেড়ে দিত, হত্যাকাণ্ড ঘটাতো। কেন, কিসের ভয়ে? যে যদি পুরুষগুলো বেঁচে থাকে তাহলে হয়তো বা নবী চলে আসবে, রসুল চলে আসবে, যার মাধ্যমে আমার ক্ষমতা এই সেই সবকিছু একদম লন্ডভন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় অপরাধ। চতুর্থ অপরাধ, সে ওয়াহী বিরোধী আরেকটা পথের প্রচলন ঘটিয়েছিল। এই কথাটা আপনাকে কোন আলেম ওলামা বলবে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তার বর্ণনা দিয়েছেন। কোন আলেম ওলামা আপনাকে বলবে না। এদেশে আলেম ওলামারা কোরআন পড়ে না, কোরআন যদি পড়তো এত বিচ্ছিন্নতা, এত দ্বিমুখী নীতি, এত পথ আর মতের সৃষ্টি হতো না। কোরআন পড়ে না জাতি, কোরআন পড়ে না, আলেমরা পড়ে না। হানাফি হুজুর বাদ, দেওবন্দি হুজুররা বাদ, এরা সবাই বাদ, এগুলো বাদ, একটাও না। আমরা যাদেরকে হকপন্থী মনে করছি এরাও শতকরা 99 জন কোরআন পড়ে না। আমরা নিয়মিত যা খুতবা শুনি মিরপুরে, তার বক্তব্য তার ছাত্রের কাছে যে কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, আমার মনে চায় যে সব কিছুকে ছেড়ে দেয়, প্রিন্সিপালের দায়িত্ব, খুতবার দায়িত্ব, এই সেই দায়িত্ব, সব কিছুকে ছেড়ে দিয়ে শুধু কোরআনমুখী হয়ে যায় আর কোরআনটুকু বুঝি। এটা আমার ইচ্ছা করে, কিন্তু পারতেছি না। মিরপুর আমরা জানি নিয়মিত খুতবা শুনি, তার বক্তব্য কিন্তু পারতেছি না। এটা আবার সাধারণের কাছে বলবে না, আপনার কাছে বলবে না, ঘনিষ্ঠ ছাত্রের কাছে এই বক্তব্য। আমার সাথে তার কথা এটা, কোরআন পড়তে পারছি না, বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন কোরআন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু আহলে হাদিসের সাথে আছি। কোরআন থেকে দূরে যাচ্ছে, কিন্তু আহলে হাদিসের সাথে আছি। কোরআন পড়ে না। এই যে ফিরআউন, ও যে আল্লাহর ওয়াহী, যে ওয়াহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, এই ওয়াহীর বিপরীতে আরেকটা জ্ঞান, আরেকটা শিক্ষা, আরেকটা প্রচলন ঘটিয়েছিল। এটা কে বলতে পারবে কোনটা? সেটা সেটা ফিরআউন আল্লাহর ওয়াহীর বিপরীতে আরেকটা জ্ঞান। ওয়াহী একটা জ্ঞান না? একটা জ্ঞান না ওয়াহী? ওয়াহী জ্ঞান না? সবচাইতে সেরা জ্ঞান কোনটা? ওয়াহী যে একটা জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসা, এর বিপরীতে সে আরেকটা জ্ঞানকে প্রচলন ঘটিয়েছিল এবং সেটা প্রচলন ঘটাতে গিয়ে সর্বশক্তিকে নিয়োগ করেছিল। সেটা কোনটা? জাদুবিদ্যা। জাদুবিদ্যা। জাহিলিয়াতগুলো মাথায় নাই কেন? মাথায় নাই কেন জাদুবিদ্যা? পঞ্চম নাম্বার, সে যাকেই আহলে হক মনে করত তাকেই সে হত্যা করত। পঞ্চম অপরাধ, যাকেই আহলে হক মনে করত, যাকেই আহলে হক মনে করত তাকেই সে প্রধান শত্রু জানত। এই লোকটা আহলে হক, এ হচ্ছে আমার সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় শত্রু হিসাবে সে জানত। আহলে হক যে ব্যক্তি, সে হচ্ছে তাদের সবচাইতে বড় শত্রু, এই জন্য তাকে হত্যা করে দিল। হচ্ছে পঞ্চম অপরাধ। ষষ্ঠ অপরাধ তার ছিল আহলে হকের কাছে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা বাধা সে সৃষ্টি করত। সদা সর্বদা যতদিন বেঁচে ছিল একটা বাধা সে সৃষ্টি করত। এই বড় বড় 6টা অপরাধ ছিল তার মধ্যে, বড় বড় 6টা অপরাধ, বড় বড় 6টা অপরাধ। কি কি?
এক নম্বর রুবুবিয়্যাতের দাবি, 2 নম্বর উলুহিয়াতের দাবি, 3 নম্বর জীবিত রাখা, 4 নম্বর ওহীর বিরুদ্ধে নতুন একটা অন্য আর একটা জ্ঞানের প্রচলন ঘটিয়েছিল বা জাদুবিদ্যা। হ্যাঁ, 5 নম্বর শত্রুতা করা এবং তাকে, 6 নম্বর সৃষ্টি করে দিত। এই 6টা বড় বড় অপরাধ ছিল তার। এই 6টা অপরাধী তার সাথে জড়িত, সোজা আল্লাহর সাথে জড়িত। তার সাথে জড়িত সোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত। ও রুবুবিয়্যাতের দাবি করেছে, অথচ রব হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও উলুহিয়াতের দাবি করেছিল, এর একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সকল প্রকার ইবাদত পাবেন। ও কন্যা সন্তানগুলোকে ছেড়ে দিত আর পুরুষ সন্তানগুলোকে তা করত। অথচ এই সন্তানগুলোকে কে পাঠিয়েছিলেন দুনিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ও আরেকটা পথের প্রচলন ঘটিয়েছিল, অথচ পৃথিবীতে যুগে যুগে পথ কে পাঠান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ছোট্ট মূলনীতি মাথায় রেখেন, লিখেন কিনা দরকার নেই, ছোট্ট মূলনীতি মাথায় রেখেন। পৃথিবীতে যত প্রকারের বিশুদ্ধ পথ আছে, প্রত্যেক প্রকার বিশুদ্ধ পথের প্রণেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর প্রত্যেক যুগে বিশুদ্ধ পথ হবে কয়টা? একই যুগে একাধিক নবী রাসূল থাকতে পারে, কিন্তু একই যুগে যখন একাধিক নবী রাসূল থাকে তখনও পথ থাকবে কয়টা? একটা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, কিন্তু দুইজন দুইটা পথের দাওয়াত দিয়েছিলেন। তাহলে ইসলামের নামে যে সংগঠনগুলো হচ্ছে, ইসলামের নামে সংগঠন হচ্ছে, প্রত্যেকটা সংগঠনের দাওয়াত এক না আলাদা আলাদা? আহলে হাদিস সংগঠনগুলো দাওয়াত এক না আলাদা আলাদা? আলাদা আলাদা। আরে সে কি আহলে হাদিস আহলে হক, ঠিক আছে, আহলে হাদিস আহলে হক, দাওয়াত আলাদা কেন? এই দলের সাথে ওই দলের। এইবার বংশালে কি হয়েছে জানেন আপনারা? বংশালে নাজিরা বাজার যে মসজিদ, শহীদুল্লাহ খান মাদানী সাহেব যে মসজিদের খতিব, রেকর্ডিং উনি যেই মসজিদের খতিব, ওই মসজিদে 27-এর রাত্রে, বাংলাদেশি চাঁদের 27-এর রাত, 27-এর রাত্রে বিশাল দোয়ার অনুষ্ঠান হয়েছে ওই মসজিদে। আমাদের যেমন 27-এর রাত্রে হানাফি মসজিদগুলো দোয়ার অনুষ্ঠান হয়েছে না, মিষ্টি বিতরণ, এই বিতরণ, সিন্নি বিতরণ, লাইট অন্ধকার করে কান্নাকাটি, ওই মসজিদে এই ঘটনা ঘটেছে। এইবার ঢাকার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি তার নাম নিলাম না, তার বাবা মেয়র ছিলেন, একসময় মারা গিয়েছেন, তিনি ওইখানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বের করেছেন, বের করে দিয়েছেন, হাবিব সাহেব আপনার এইটা, হাবিব সাহেব আপনার এইটা, খতিব সাহেব আপনার এইটা, মুয়াজ্জিন সাহেব আপনার এইটা, দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে দীর্ঘ আধা ঘন্টা ব্যাপী মুনাজাত, আল্লাহ তার হায়াতকে দীর্ঘায়ু করে দাও, আল্লাহ আমাদের খতমকে কবুল করো, আল্লাহ আমাদের রমজানকে কবুল করো। কুনুতের মধ্যে না, কুনুতের মধ্যে না, বেতের সালাতের মধ্যে না, একের বার কায়দা হানাফিদের স্টাইলে সম্মিলিত হবে। ওই মসজিদের প্রধানমন্ত্রী, এটা জমিয়তের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন হলো? কেন হলো? বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহ হেফাজত করেন। তো প্রত্যেক যুগে নবী রাসূল একাধিক হতে পারে, কিন্তু একই যুগে একাধিক নবী রাসূল, যদি একাধিক নবী রাসূলও থাকেন তারপরেও তাদের দুইজনের দাওয়াত এক এবং অবিচ্ছিন্ন। পথ কয়টা থাকবে? একটাই। সর্বকালে পথ থাকবে একটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পথ কয়টা ছিল? একটা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পথ কয়টা ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পথ একটা ছিল। বিলকিস, যার আমরা ঘটনা শুনি, এইটা শুনি, ওটা শুনি, সে ছিল অনেক দূরের। তার কি সুলাইমান আলাইহিস সালাম জানতেও না, কিছুই করতে জানতেও না, এই বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। তার হুদহুদ পাখি তাকে এসে সংবাদ দিচ্ছে, অমুক এলাকায় এটা সেটা দেখলাম, এটা ওটা দেখে আসলাম অমুক এলাকায়। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করছেন যে তাকে নিয়ে চলে আসো। চিঠি লিখে পাঠাচ্ছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। দেখো, ফিরে চলে এসো, তুমি আমার কাছে ফিরে চলে আসো মুসলিম অবস্থায়।
চলে আসো, আমি তোমাকে আদেশ করছি তুমি ইসলাম কবুল করো, মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও। চিঠি লিখে পাঠালেন। এক এলাকা থেকে আর এক এলাকায় তাকে ওখান থেকে সিংহাসন সহ উঠিয়ে নিয়ে চলে আসলো, ইসলাম কবুল করলেন। কত দূর থেকে তাকে উঠিয়ে নিয়ে চলে আসলো, ইসলাম কবুল করলেন। পৃথিবীতে পথ থাকবে সবসময় কয়টা? নতুন যদি কোনো পথের জন্ম হয়, নতুন যদি কোনো পথের জন্ম হয়, ছোট্ট কথাটা মনে রাখেন, নতুন যদি কোনো পথের জন্ম হয়, আল্লাহ প্রদত্ত নয়, কিন্তু কোরআন সুন্নাহর সাথে কিছুটা মিল রয়েছে। একটা পথের জন্ম হলো, যখন জন্ম হচ্ছে জন্মের সময়টুকু খুব ভালো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, কথাবার্তা ভালো থাকবে, চর্চাগুলো ভালো থাকবে কিছুদিন। কিন্তু নতুন পথের জন্ম কোনো ব্যক্তি এককভাবে দিতে পারে না। সুফিবাদের জন্ম কোনো ব্যক্তি এককভাবে দেয়নি। মুরিদ ছিল বিদায় পীর হয়েছে। মুরিদ না থাকলে কোনো পীর থাকবে না, রাজনৈতিক দল টিকে থাকবে না যদি কর্মী না থাকে। বিশেষ পার্টিগুলোকে দেখেন না, বামপন্থীগুলোকে দেখেন না, কোন শ্রোতা নাই, সব কয়টা মঞ্চে উঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সামনে কেউ নাই, একজন দুজন হয়তো বসে আছে, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে প্রিয় সংগ্রামী জনতা, পুরো জনতায় দেখা একটাও নাই। কদিন আগে আমি নাসির ভাই আশিক যাচ্ছি ইয়ের দিকে, আপনার এই নারায়ণগঞ্জের প্রোগ্রামে যাওয়ার সময় ইয়ের সামনে, সচিবালয়ের সামনে এই পাশটায় তো একটা ব্যানার লাগানো, মহাসমাবেশ। আমরা ছোটবেলায় জানতাম সমাবেশ সমাবেশ, তারপর শুনলাম মহাসমাবেশ। মহাসমাবেশ শুনলে মনে করতাম যে কয়েক লক্ষ মানুষের সমাগম। মহাসমাবেশের ব্যানার দেখলাম, দেখা মাইকে চিল্লা পাল্লা শুনলাম, মনে করলাম যে অনেক কিছু। গিয়ে আমরা আঙ্গুল দিয়ে ভাবে গুনলাম, কজন গুনতে গুনতে মনে 22-23 জন পাইলাম মহাসমাবেশে। এই 22-23 জন সব কটাই হচ্ছে বক্তার শাড়িতে দাঁড়ানো, সব কটাই বক্তার শাড়িতে দাঁড়ানো, শ্রোতার শাড়িতে কেউ নাই। সামনের দিকে এইভাবে করে করছে, সামনে রিক্সাওয়ালারা যাচ্ছে, একটা কেজি মারছে, কেউ রিক্সাওয়ালা যাচ্ছে, মহাসমাবেশ। এককভাবে কোনোদিন একটা দল গঠন হতে পারে না, এককভাবে কোনোদিন সংগঠন হয় না। কোন পীর এককভাবে পীর হতে পারে না। পীর হতে হলে মুরিদ লাগবে, দল গঠন করতে হলে তার নেতা কর্মী দরকার, নেতার চাইতে কর্মী দরকার। সংগঠন হতে হলে এটা ওইটা সেটা, যে কোনো মতের। যদি নতুন কোনো মতের সূচনা হয় তখন তারপরেও বলা যেতে পারে যে হ্যাঁ কিছুটা ভালো আছে। মনে করেন যে ইসলামী আন্দোলনগুলো তখন এই দেশে শুরু হয়েছে দলের আন্ডারে, শুরুর দিকটা ভালো। এই পথ যখন শুরু হলো, নতুন পথ শুরুটা একটু ভালো। মনে করেন দেশে ইসলামী আন্দোলন যতগুলো আছে, আমরা যারা জড়িত ছিলাম এর আগে, আমরা দেখেছি তাকওয়া, কি ইখলাস, কি কথাবার্তা অন্যরকম। যখন এখানে মানুষ এসে জমা শুরু হলো, মত আসা শুরু হলো, যখন মত আসে তখন পথ মানুষ ভুলে যায়। যখন মত আসে তখন পথ ভুলে যায়, একদম পথ ভুলে যায়। তখন আর পথ সেখানে টিকে থাকে না, পথগুলো সব ভুলে যায়, সবগুলো পথকে ভুলে যাবে। এই জন্য পথ থেকে সাবধান, নতুন পথ থেকে সাবধান, নতুন পথ থেকে সাবধান। আল্লাহ আমাকে আপনাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান করে পাঠিয়েছেন আদর্শ হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জন্য একটা আদর্শ হিসাবে, আদর্শ মডেল ব্যক্তিত্ব হিসাবে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন একক আদর্শ করে। মত এবং পথ যেন একটাই থাকে, এর বাইরে যেন সৃষ্টি না হয়, এর বাইরে যেন কোনো মত আর পথের সৃষ্টি না হয়। যত সুন্দর হোক, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, যত সুন্দর করে একটা পথের জন্ম দেন না কেন, এই পথটা আর পরবর্তীতে পথ থাকবে না। এই পথটা কি হয়ে যাবে? মত হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা মত হয়ে যাবে। তখন বলবে আমার খেয়াল হচ্ছে এটা যেন এমন হয়, আমার খেয়াল হচ্ছে এটা যেন, খেয়াল চলে আসবে। তো যুগে যুগে যখন নবী রাসূলরা এসেছেন তখন বিরোধিতা হয়েছে এইভাবে। ফিরআউন প্রধানত এই 6টা তার বৈশিষ্ট্য ছিল, এই 6টা বৈশিষ্ট্য, কুবৈশিষ্ট্য তার ছিল। এর মাধ্যমে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অস্বীকার করেছিল, একদম অস্বীকার করেছিল। একই রকম ভাবে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ডাকছেন, তখন ইবলিস এসে তাদেরকে জাদু শিক্ষা দিচ্ছে।
জাদু শিক্ষা দিচ্ছে। নবীর উপস্থিতি, নবী নিষেধ করছেন জাদুর পথে তোমরা চলো না, আর তারা জাদুর পথের দিকেই অগ্রসর হয়ে যাচ্ছে, অগ্রসর হয়ে যাচ্ছে সেই পথের দিকে, অস্বীকার করছে তারা। ভালোবাসছে কোনটাকে? তাহলে ফিরআউন মনে করেন এই 6টা সিফাত সে গ্রহণ করেছিল। এই 6টা সিফাতই হচ্ছে কুসিফাত, খারাপ বৈশিষ্ট্য। এই 6টা খারাপ বৈশিষ্ট্যের বিপরীতে সে কোনটাকে গ্রহণ করেছিল? সবগুলো কুফরি মতবাদকে সে গ্রহণ করেছিল। রুবুবিয়্যাত, যে ব্যক্তি দাবি করবে, যে ব্যক্তি রুবুবিয়্যাতের দাবি করবে, যে ব্যক্তি রুবুবিয়্যাতের দাবি করবে, সে আল্লাহর পক্ষ থেকে আসা পথ থেকে সে দূরে ছিটকে পড়ে যাবে। উলুহিয়্যাতের যে ব্যক্তি দাবি করবে, আল্লাহর পক্ষ থেকে আসা পথ থেকে সে ছিটকে পড়বে। নবী রাসূলরা যে পথ এবং মতের দাওয়াত নিয়ে এসেছেন, যে পথের দাওয়াত তারা নিয়ে এসেছেন, এর বিপরীতমুখী কোনো পথেই যখন কোনো মানুষ চলা শুরু করবে, সে আল্লাহর মনোনীত পথ থেকে দূরে ছিটকে পড়ে যাবে, দূরে ছিটকে পড়ে যাবে। একই অবস্থার সূচনা হলো, একই অবস্থার সূচনা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জাতির। একই অবস্থার সূচনা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জাতির। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে ইনজিল পাঠ করে করে শোনাচ্ছেন, ইনজিল পাঠ করে করে শোনাচ্ছেন। আর তারা যাচ্ছে কোন পথে? ভিন্ন আর একটা পথে। শেষ পর্যন্ত যেতে 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 তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে দেওয়ার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র এটা ফেলল, সর্বোচ্চ ষড়যন্ত্র এটা ফেলল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিলেন, আর তারা বিশ্বাস করে ফেলল যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। খালি এমনি মরে নাই, উনি সবার পাপ টাপ নিয়ে মৃত্যুবরণ করেছে। ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একইভাবে উম্মতের সব পাপ নিয়ে তিনি মারা গেছে। যারাই তার এই মাযহাবের অনুসরণ করবে তারা আর জাহান্নামে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই এই কাজটা করেছে, যে সত্য দ্বীনের হেদায়েতকে ছেড়ে দিয়ে যারা বিরোধী পথের অনুসরণ করেছে, অথবা সত্য দ্বীনের সাথে যারা শত্রুতা পোষণ করেছে, মিথ্যা দ্বীনের সাথে যারা ভালোবাসা পোষণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। আর সেই জাতি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা ফিরআউনের জাতির কথা বলতে, ওয়াগরাকনা আলা ফিরআউন, আমি ফিরআউনের জাতিকে একেবারে ডুবিয়ে মেরেছি। আনতুম তানজুরুন, তোমরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিলে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। কওমে সামুদ, কওমে আদ, কওমে সালেহ, তারপরে হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম দেখছেন যে তার সন্তানটা একেবারে ডুবে মারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তারা, তিনি দেখছেন, তার সাথে সম্প্রদায় মুমিনরা দেখতে পাচ্ছে। যদি সত্য ঈমান থেকে থাকে তাহলে দেখতে পাবেন, আর আল্লাহ তাআলা যদি মনোনয়ন দিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে এই দেশেও বাতিল এক পর্যায়ে ডুবে ডুবে যাবে। ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো, ডুববে এই দেশে বাতিলের করি একবারে ডুবে যাবে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেটার জন্য কি দরকার? ইস্তেকামতের সাথে একটু দাঁড়িয়ে থাকা দরকার, ইস্তেকামতের সাথে একটু দাঁড়িয়ে থাকা দরকার, শুধু দাঁড়িয়ে থাকতে হবে। সবগুলো পথকে আমাদের বর্জন করতে হবে, সবগুলো মতকে বর্জন করতে হবে, সবগুলোকে বর্জন করে এক ইসলামের দিকে ফিরে আসতে হবে। কি সুন্দর করে যুক্তি পেশ করে, হ্যাঁ হ্যাঁ শিয়ারাও তো মুসলিম দাবি করে, তা আপনি কোন মুসলিম? আচ্ছা শিয়ারা মুসলিম দাবি করছে, কোরআন সুন্নাহ কি ওকে মুসলিম বলে? হ্যাঁ, হানাফিরাও তো মুসলিম দাবি করে, তো আপনি কোন মুসলিম? আচ্ছা হানাফিরা দাবিতে মুসলিম, কোরআন সুন্নাহ কি ওকে মুসলিম বলে? আমরা কাফের বলছি না, কিন্তু কোরআন সুন্নাহ কি ওকে মুসলিম বলে? পরিপূর্ণ ওয়াহী যদি তার উপরে ফিট করা হয়, সে মুসলিমের কোনো অংশে পড়ে? বেরলবীরাও তো মুসলিম বলে, আপনি তাহলে নিজেরা কোন মুসলিম? কাদিয়ানীরাও তো মুসলিম বলে, আপনি তাহলে কোন মুসলিম? চিন্তা করেন, এটা এই আঘাতটা কোথায়? সরাসরি কোরআনের উপরে। এই আঘাত সরাসরি কোরআনের উপরে, সরাসরি কোরআনের উপরে আঘাত। যারা নিজেদেরকে মুসলিম বলে তাদেরকে প্রশ্ন করছে, শিয়ারাও তো নিজেদেরকে মুসলিম বলে, তা আপনি কোন মুসলিম? কাদিয়ানীরাও তো নিজেদেরকে মুসলিম বলে, ওরাও তো নিজেদেরকে মুসলিম বলে, বেরলবীরাও তো নিজেদেরকে মুসলিম বলে, তো আপনি কোন মুসলিম? আরে বাবা, ওরা তো নিজেরা দাবি করেছে, ওরা ওদের দাবিতে মুসলিম,
আমি আমার দাবিতে মুসলিম না, আমি হচ্ছে মানার দিক দিয়ে মুসলিম, জেনে বুঝে মানার দিক দিয়ে মুসলিম। ওরা তো ওদের নাম নিজেরাই নিয়ে নিয়েছে, ব্রেলভীরা নিজেদের নাম নিজেরাই নামকরণ করেছে, শিয়ারা নিজেরাই নিজেদের নামকরণ করেছে, কাদিয়ানরা নিজেদের নামকরণ করেছে। আমি কি আমার নামকরণ করেছে নাকি? আমার নামকরণ কে করেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। হচ্ছে মধু কিনবেন, মধু সুন্দরবনের মধু, ওই জায়গার মধু, জাফলংয়ের মধু, কালো মধু, সরিষা ফুলের মধু, আপনি কোন মধুটা নেবেন? তাই আপনাকে আহলে হাদিস মধুটা নিতে হবে। আহলে হাদিস মধুটা আপনাকে নিতে হবে, আপনার কোনো উপায় নেই। আল্লাহ এই আঘাত কোরআনের উপরে, আল্লাহর কসম এই আঘাত কোরআনের উপরে, আল্লাহর কসম এই আঘাত কোরআনের উপরে। অত্যন্ত ভয়ঙ্কর চক্রান্ত এগুলো, ভয়ঙ্কর চক্রান্ত এগুলো। যেটা জানেও না, বুঝেও না। এই মাটিকে পানিটা দেখো, এই আঘাত কোরআনের উপরে আঘাত, এটা কোরআনের উপরে আঘাত। আল্লাহ তাআলা নামকরণ করছেন মুসলিম, আপনি আর একটা নাম নিয়েছেন নেন, কিন্তু যে লোকটা মুসলিম নিজেকে দাবি করছে, নিজেকে যে লোকটা মুসলিম বানাচ্ছে, যে ইসলাম এবং মুসলিমের পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাচ্ছে, তাকে আপনি কিভাবে কেন এইভাবে করে কটাক্ষ করছেন? এটা আঘাত নয় কোরআনের উপরে? অবশ্যই আঘাত, অবশ্যই আঘাত। আল্লাহ যুগে যুগে জাহিলিয়াতের লোকজন এইভাবে করে আঘাত করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন ধ্বংস করেছেন তখন মুমিনরা দেখতে পেয়েছিল, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতগুলোকে আলোচনা করেছেন। তাওরাতের সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। মুহাম্মদের সিফাত কি? তিনি এমন হবেন, এমন হবেন, এমন হবেন, এইভাবে করে তিনি তার সিফাতগুলোকে, গুণাগুণগুলোকে তিনি বর্ণনা করেছেন, তাওরাতে বর্ণনা করেছেন, যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তিনি তা নিয়ে এসেছিলেন। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতগুলো বর্ণনা করা হয়েছে। শুধু সিফাত যে বর্ণনা করা হয়েছে বিষয়টা এতটুকুই নয়, সিফাত বর্ণনা করে এই আদেশ করা হয়েছিল, সিফাত বর্ণনা করে এই আদেশ করা হয়েছিল যে যারা পড়বে, যারা জানবে, যারা চিনবে, যারা বুঝবে, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। এই কথাও বলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র সিফাত দিয়ে দিয়েছেন আর আনুগত্যের কথা বলেননি, বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত পাঠিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতগুলোকে বর্ণনা করলেন যে শেষ জামানায় এমন এমন নবী আসবেন, এমন একজন রাসূল আসবেন, এই হবে তার সিফাতগুলো, তিনি এই কাজগুলো করবেন। এই সিফাতগুলো বর্ণনা করে তিনি বলছেন যে যারা তাকে পাবে তারা যেন তার কি করে? আনুগত্য করে, অনুসরণ করে, মানে ঈমান আনে তার প্রতি। আমি রসুলের আনুগত্য করি কিন্তু রসুলকে বিশ্বাস করি না, কেমন হবে বিষয়টা? আবার রসুলকে বিশ্বাস করি কিন্তু আনুগত্য করি না, কেমন হবে বিষয়টা? না, যেন আনুগত্য করে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিলেন। যেমন সূরা আরাফে আয়াত নম্বর 157 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم. الله تعالى বলেন الذين يتبعون الرسول, যারা ইত্তেবা করে এমন একজন রাসূলের, যারা ইত্তেবা করে এমন একজন রাসূলের, যেই রাসূল হচ্ছেন নবী, উম্মি নবী, যে রাসূল হচ্ছেন উম্মি নবী, যে রাসূল হচ্ছেন উম্মি নবী, যারা অনুসরণ করে এমন একজন রাসূলের যিনি নবী, উম্মি নবী, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যারা তার সিফাতগুলোকে পায় তাওরাতে এবং ইনজিলে লিখিত অবস্থায়, যারা তার সিফাতগুলোকে পায়, যার পরিচয়গুলোকে পায়, সেই নবীর সিফাত কি? ইয়ামুরুহুম বিল মা'রুফ, তিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার,
এবং তিনি তাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি তাদের জন্য পবিত্র বস্তুগুলোকে কি করেন? হালাল করেন। পবিত্র বস্তুগুলোকে কে হালাল করেন? হ্যাঁ, তাহলে কোরআনের জবাব এই আয়াত খুব ভালো করে বুঝে নেবেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং নবী তাদের জন্য পবিত্র বস্তুগুলোকে কি করেন? হালাল করেন। নবী হালাল করেন। আল্লাহ যেভাবে হালাল করেন ঠিক একইভাবে কে হালাল করতে পারেন? নবী রাসূল ঠিক একইভাবে হালাল করেছেন। আপনাকে সরাসরি প্রশ্ন করা হবে, হালাল করার মালিক কে? বলবে আল্লাহ। নবী রাসূল কি হালাল করতে পারে নাকি? আপনি যখন লাজবাব হয়ে যাবেন, না নবী রাসূল তো হালাল করতে পারে না। এই যে এই আয়াত, আহলে কোরআনরা এই আয়াত মানে না, ওরা রাসূলের হাদিসগুলোকে অস্বীকার করে, রাসূলের উপরে সরাসরি কটাক্ষ করে। রাসূল আবার কে? রাসূল কেন করলো এটা? রাসূলের করার কি আছে? রাসূলের বিশুদ্ধ হাদিসগুলোকে অস্বীকার করে যে হালাল করবেন শুধুমাত্র আল্লাহ, হালাল আল্লাহ ছাড়া রাসূল করতে পারবে না। এই সপক্ষে যখন আপনি হাদিস পেশ করবেন যে রাসূল এই বিষয়গুলোকে হালাল করেছেন, সরাসরি বলবে যে না, আমরা যেগুলোকে কোরআনে পাইনি আমরা সেগুলোকে মানি না। রাসূল হালাল করেছেন, তারা এটা মানছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি তাদের জন্য উত্তম পবিত্র বস্তুগুলোকে কি করেন? হালাল করেন। আয়াত মাথায় রেখেন, কিন্তু নবী কি করে? হালাল করেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং অপবিত্র খাবিস বিষয়গুলোকে তিনি তাদের জন্য কি করেন? হারাম করে দেন। তাহলে নবীর এটা একটা কাজ, নবী হারাম করবেন এবং হালাল করবেন। অবশ্যই এই যে হালাল এবং হারাম করছেন, এটা কার আদেশে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশে করছেন। তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুকে হারাম এবং হালাল করেন না, হারাম এবং হালাল করেন না। যা করেন টোটালটাই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তারপরে তিনি করেন। কিন্তু তাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে রেখেছেন, তিনি যেটাকে হারাম করবেন সেটা হারাম করবেন, যেটাকে তিনি হালাল করবেন সেটা হারাম করবেন। এই ইখতিয়ারি বিষয়টা আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং নবীর আরেকটা কাজ, তাওরাত এবং জাবুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আরেকটা সিফাতকে বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে নবী সৎ কাজের আদেশ করেন, 2 নম্বর অসৎ কাজের নিষেধ করেন, 3 নম্বর নবী হালাল করেন, 4 নম্বর নবী হারাম করেন, 5 নম্বর নবী তাদের মাথার বোঝাগুলোকে নামিয়ে দেন। মাথার বোঝা কি? 360টা মূর্তিকে নিয়ে মাথায় করে বেড়াচ্ছে। এই যে দেখছেন এটা হচ্ছে সূর্যমুখী মূর্তি, ওটা হচ্ছে চন্দ্রমুখী মূর্তি, এই যে এটা দেখছেন এটা হচ্ছে বৃষ্টির মূর্তি, ওটা হচ্ছে ঝড়ের মূর্তি, এটা হচ্ছে রিজিকের মূর্তি, ওটা হচ্ছে সন্তানের মূর্তি। এই যে একটা বোঝাকে নিয়ে ঘুরছে, এই যুগে যদি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাতেন, তাহলে বোঝাওয়ালা গোষ্ঠীকে নবী রাসূলরা গিয়ে দাওয়াত দিত যে গাড়ি নামাবে, তা এত গাড়ি নেওয়ার দরকারটা কি? নামা গাড়ি নামা, গাড়ি নিয়ে ঘুরছিস কেন? লাকড়ির গাড়ি, ডেক জিক্কির গাড়ি, চালের বস্তার গাড়ি নিয়ে 40-এ বের হয়ে যাচ্ছে, 340-এ বেরোচ্ছে, কেউ 47-এ, কেউ জীবন 40 বের হয়ে চলে যাচ্ছে। এই যুগে যদি নবী রাসূল আসতেন, তাহলে সোজা গাড়িওয়ালাদেরকে গিয়ে বলতেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, নামা তোদের গাড়ি বেটা, এত গাড়ি নেওয়ার দরকারটা কি? আল্লাহু আকবার। 40-এর জন্য একটা গাড়ি নিয়ে যায়, গাড়ির বোঝায় ওর অবস্থা খারাপ। আর নবী রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে চলে আসছেন, এক কাপড়ে আসছেন, এক কাপড়ে চলে আসছেন। সাহাবীরা হিজরত করে, নবী রাসূল হিজরত করে চলে আসছেন এক এলাকা থেকে আরেক এলাকায়, এক কাপড়ে হিজরত করে আসছেন। কারো শরীর থেকে কাপড়টাকেও কেড়ে নেওয়া হচ্ছে। এরা আবার বলছে আমরা হিজরতে যাচ্ছি। বেটা, হিজরত কি চিনো? হিজরত কি চিনো? যদি হিজরতের আদেশ হয়, কাপড় চোপড় নেওয়া অনেক দূরের কথা, সম্পত্তি নিবেন তো অনেক দূরের কথা, কাপড় চোপড়ের সাথে নিতে পারবেন না। আমাদের তাই অবস্থা হচ্ছে না? মক্কা থেকে চলে যাচ্ছ, মক্কায় এসে তুমি সম্পদ বানিয়েছ, ছেড়ে রেখে চলে যাও। বলছে ছেড়ে দিলে কি তুমি আমাকে নবীর সাথে যেতে দিবা? নবীর কাছে যেতে দিবা? হ্যাঁ, যেতে দিব। লক্ষ লক্ষ দিনার ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। যা সম্পদকে ছেড়ে দিলাম, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সাহাবীকে ধরা হয়েছে যে যেতে চাচ্ছ মদিনায়, সম্পত্তি সব রাখো, সম্পত্তি রাখলো। শেষ পর্যন্ত বলছে যে কাপড়টা পরে এসেছো, এই কাপড়টা যেটা তুমি পরে আছো, এই কাপড়টা আমাদের এখানকার, ওদের কাপড়ও খুলে নাও। কাপড় করে উলঙ্গ ছেড়ে দিয়েছে রাস্তায়। যুবক মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিতে। হিজরত বোঝো, গাড়ি নিয়ে ঘোরো আর বলো যে হিজরতে যাচ্ছি। খাবার দাবার, নবী রাসূলুল্লাহ খাবার নিয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল ক্ষুধার কারণে এক বাড়িতে গিয়ে নক করছেন, হিজরত যখন করে যাচ্ছেন, বাড়িতে গিয়ে নক করছেন, বলছেন এই বাড়িতে কেউ আছে কি?
মহিলা উত্তর করতেন, না বাড়িতে কেউ নাই। পুরুষ কেউ নাই? বলছে, না উনি তো শিকারে গিয়েছেন। বলছে, আমি একজন মুসাফির, আমি খুব ক্ষুধার্ত, বাড়িতে কি কোনো খাবার আছে, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? বলছে, বাড়িতে তো কিছুই নাই। বলছে, ছাগলও কি নাই? বলছে, হ্যাঁ একটা ছাগল আছে। বলছে, সেটা এটা তো বাচ্চা, দুধও দিতে পারে না, একদম কচি বাচ্চা, নিয়ে আসো তুমি তাকে আমার কাছে। রসুলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল ইসলাম ওই ছাগলের ওই দুধের ওলানের মধ্যে হাত দিয়ে বরকতের দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বরকত দাও এই ওলানের মধ্যে। মুহূর্তের মধ্যে ওলানটা ফুলে উঠলো। রাসূল দুধ পান ওখান থেকে দুধ বের করলেন, দহন করলেন, নিজে পান করলেন, সাথীকে খাওয়ালেন, ওই মহিলাকে দিলেন এবং বলে গেলেন, যাও এটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এটা দুধ দিতে থাকবে। খাদ্যের কারণে রাসূল মানুষের বাড়িতে গিয়ে নক করছেন, বাড়িতে কেউ আছে কি, একটু খাবার দিতে পারবে কি? আরে না, খাদ্য সব নিজে বেরোচ্ছেন, বলছে আমরা হিজরত করতে যাচ্ছি। আর আরেক গ্রুপ আসছে নসরত করতে। ঢাকা থেকে এক গ্রুপ যায় হিজরত করতে রংপুরে, আর দ্বিতীয় গ্রুপ ঢাকা থেকেই রংপুরে যায় বলে আমরা নুসরত করে আসলাম। ওনারা আনসার গ্রুপ, মুহাজির আর গ্রুপ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, এবং নবী রাসূলদের আরেকটা কাজ হচ্ছে তারা তাদের বোঝাগুলোকে নামান। বোঝাগুলো কি? এই যে ফিরআউনের 6টা-7টা সিফাতের কথা বললাম, এগুলো একটা একটা বোঝা না? জাহেলিয়াতের একটা একটা বোঝা না? এগুলোকে সবগুলোকে তারা নামান। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের এই গলার মধ্যে যে শিকলগুলো পরানো থাকে, একটা হচ্ছে তাকলিদের শিকল, আরেকটা হচ্ছে বুজুর্গের শিকল, আরেকটা হচ্ছে পাগড়ির শিকল। পাগড়ি হলো এখানটা এখন পেঁচা, দেখছেন না? পাগড়ির পিছনটা বড় হয় তখন এখানটা পেঁচা রাখে। শিকল, দুনিয়াতে শিকল পরে রাখছে, আর শিকল বাবা তো আছেই। এবং যারা এই শিকলগুলোকে পরিধান করে আছে, কিসের শিকল? শয়তানের আনুগত্য করে, মস্তিষ্কের আনুগত্য করে, অন্তরের আনুগত্য করে, শব্দতার আনুগত্য করে, তরিকার আনুগত্য করে, এলাকার আনুগত্য করে, সমাজের আনুগত্য করে। এগুলো একটা একটা বেড়ি পড়ে আছে। নবী রাসূল এই বেড়িগুলোকে কি করেন? যেতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাল্লাযীনা আমানু বিহি, এদের সিফাত হচ্ছে, এদের জন্য উচিত হচ্ছে যারা এই তাওরাতে এইভাবে করে পড়ছে নবী রাসূলদের সিফাতগুলো, যারা ইনজিলে এইভাবে করে পড়ছে নবী রাসূলদের সিফাতগুলো, তাদের জন্য উচিত হচ্ছে সাল্লাযীনা আমানু বিহি, তারা যেন এর উপরে ঈমান আনে, তাওরাতের উপরে ঈমান আনে। কোন ব্যক্তি যদি তাওরাতের উপরে ঈমান আনে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারবে না। কোন ব্যক্তি যদি জাবুরের উপরে ঈমান আনে, কোন ব্যক্তি যদি ইনজিলের উপরে ঈমান আনে, কোন ব্যক্তি যদি সুহবে ইব্রাহিম মুসার প্রতি ঈমান আনে, কোন ব্যক্তি যদি নিজের সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে থাকে, সে ব্যক্তি কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারবে না, কখনো করতে পারবে না। সম্ভব কথা। মিল্লাতে ইব্রাহিম একটা কিতাব আপনারা পেয়েছেন? মিল্লাতে ইব্রাহিম পান নাই? আপনারা কি পাইছেন দুনিয়াতে? ভার্সিটির অ্যাসাইনমেন্ট ছাড়া তো আর কিছুই পান না আপনারা, ওইটাই পান। আপনিও পান নাই মিল্লাতে ইব্রাহিম? এত মোটা একটা কিতাব, এই উম্মতকে আবার ওই যে দিনে হানিফ ইব্রাহিমী ধর্ম ওই দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত মোটা একটা কিতাব লিখেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লিখেছে। অনেকদিন হলো, পান নাই কেন আপনারা? কাদিয়ানিয়াতের দাওয়াত এটা। এরা বলছে কোরআনের একটা আয়াত সূরা মুমতাহিনা, কানাত লাকুম উসওয়াতুন, 4 নম্বর আয়াত, ফি ইব্রাহিম আল্লাযীনা মা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত তাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমরা ইব্রাহিমের আদর্শকে গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ইব্রাহিমের আদর্শকে তোমরা গ্রহণ করো। এখন তারা এখান থেকে যুক্তি বের করছে। আল্লাহ তাআলা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন এবং তার সাহাবীদেরকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে, তাহলে আমাদেরকেও তো এই একই আদেশ করেছেন আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি, তার আদর্শের অনুসরণ করি। তো যেহেতু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এবং আমাদেরকে আদেশ করেছেন, তাহলে তো এই মুহাম্মদী ধর্মের উপর আমাদের থাকার কোনো যুক্তি নেই, আমাদেরকে ওখানে যেতে হবে কোরআনের আদেশ। চলেন 1 নম্বর যুক্তিগুলো। 2 নম্বর যুক্তি যে আল্লাহ তাআলা ওসিলাকে পছন্দ করেন না, ওসিলা হচ্ছে হারাম। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদর্শ মানার দরকার কি? আমরা সোজা ইব্রাহিমের উপর আদর্শ মানি। কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, আয়াত, স্পষ্ট আয়াতগুলোকে দিয়ে। আসলেও তো এই আয়াতের স্পষ্ট অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম আল্লাযীনা মা'আহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরা'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুন ওয়া বাগদা। ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে।
কি সেই কাজগুলো করেছিল, তোমরা ওই কাজগুলো করো। স্পষ্ট আয়াতটাকে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কোন জাতিকে আযাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে রাসূলকে না পাঠাবেন। অতএব বাঙালি জাতির মধ্যে এখন রাসূল আছে, কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করছে তারা। আবার হাদিস দিয়ে প্রমাণ করছে যে প্রত্যেক জাতির কাছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে। অতএব এই জাতিতেও নবী আসবে। এখনো পৃথিবীতে অসংখ্য নবী আছে, প্রমাণ করছে, প্রমাণ করে এত মোটা কিতাব লিখেছে, এত মোটা কিতাব লিখেছে, লিখে বিক্রি করছে। মিল্লাতে ইব্রাহিম, ঠিক আছে, কোথাও যদি পান ঠিক করে নিয়ে চলে আসবে মিল্লাতে ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু বিহি, তাদের জন্য ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে তারা যেন এর উপরে ঈমান আনে, এই তাওরাতের উপরে ঈমান আনে, যেই তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিফাতগুলো লেখা রয়েছে। ওয়াজজারুহু, এবং তারা যেন তাকে সম্মান করে, তারা যেন তাকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। ঈমান আনো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। ওয়ানাসারুহু, এবং তাকে সাহায্য করো। তিনটা। 4 নম্বর আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ওয়াত্তাবাউন নূর, এবং নূরের ইত্তেবা করো। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ওয়াত্তাবাউন নূর, তোমরা নূরের আনুগত্য করো। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, এই মানে আল্লাযীনা আমানু বিহি ওয়াজজারু ওয়া নাসারু, আমানু বিহি ওয়াজজারুহু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূর, এই নূরের অনুসরণ করো, ঈমান আনো এর উপরে, আর তাকে সম্মান করো, আর তাকে সাহায্য করো, এবং নূরে ইত্তেবা করো। এই তো নূরের উপরে চলে, নূরে মুজাসসাম, নূরে নূরে নূরেওয়ালা, কত কিছু। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তৈরি বলে, এই নূরের তৈরি বলার বিপক্ষের দলিল এটা, যে রাসূল নূরের তৈরি নন, রাসূলের কাছে নূর অবতীর্ণ করা হয়েছিল, রাসূলের কাছে নূর অবতীর্ণ করা হয়েছিল। দেখেন কোরআনের মুজিজা এটা, ছোট্ট একটা আয়াত, এই আয়াতে কতগুলো বিষয়ের অপনোদন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর লেখক রাহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়র দান করে যে এই আয়াত এর আগে অনেকবার পড়েছি, কিন্তু মাসাইল জাহিলিয়া খুলে যখন এই আয়াতের তাফসীর পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথাটাকে এত খুলে দিচ্ছেন যে একটা ছোট্ট আয়াত, এতে কতগুলো। আমি আজকে এই আয়াত থেকে 51টা মাসালা ইস্তেমবাদ করেছি কোরআন তেলাওয়াতে, 51টা মাসালা। সুবহানাল্লাহ। 51টার মধ্যে হয়তো 8-10টা 10-15টার মধ্যে আপনাদের কাছে বর্ণনা হচ্ছে, 10-12টার মধ্যে, আপনার এগুলো রয়ে গেছে। 51টা মাসালা ইস্তেমবাদ হয়েছে এই ছোট্ট একটা আয়াত থেকে। নূরের আয়াতটা জি, যেটা ওই যে খণ্ডন করে, যুক্তি খণ্ডন করে শেষে নূরের আয়াতটা, এই তো এই আয়াতই 157 নম্বর। এই যেটা বলছেন এত বড়, অনেক বড় না, ছোট্ট ছোট্ট। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং তারা যেন নূরের ইত্তেবা করে যা তার কাছে নাজিল করা হয়েছিল। নূর কি করা হয়েছিল? নাজিল করা হয়েছিল। নূর নাজিল করা হয়েছিল, নূর তার কাছে নাজিল করা হয়েছে, তিনি নূরের তৈরি নন। কোরআনের আয়াতের ব্যাখ্যা তারা করছে যে এই তো আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাহলে এই আয়াতে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না, তার কাছে নূর পাঠানো হয়েছিল। এই শুনলে তো হতভম্ব হয়ে যাবে বিষয়টা কি। হিদায়াতের পথে আছে এতটুকুই তার জন্য যথেষ্ট। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, যদি এই কাজটা করে তাহলে তারা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। তাওরাতেই পাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মেনে নিচ্ছ না কেন? কেন তাওরাত পড়ো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা বিরোধিতা করো? তাওরাত পড়ছো আর দাবি করছো যে আমরা তাওরাতের অনুসারী, আমরা ইয়াহুদ। আপনি তাই আছেন? আর কি আছে? আল্লাহ আপনি ইসলাম মানে কত বাজে এখন? ছটা সময় আসতে হবে, দেখে দেবে নিশ্চিন্তে থাকেন। ইসলাম বাংলাদেশি টাইম মানবেন না, কোন টাইম মানবেন এখন সমস্যা। হ্যাঁ, দেশের ঘড়িটা এখন একরকম বলবে, দেশের অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। হ্যাঁ, আবহাওয়া অনুযায়ী করা যাবে না। আবহাওয়া অনুযায়ী করতে হলে আপনাকে আলারিজে 3 মিনিট পরে করতে হবে। যাক, আল্লাহ কি যে হবে, কি যে হবে। মৌলবীদের বিষয়ে পড়বে না সমস্যা ভাই, পড়লেই সমস্যা।
আপনি তো 3 ঘন্টার ডিফারেন্স দেখাইছেন, আমি আপনার 3-4 মিনিটের ডিফারেন্স দেখাইতেছি। করেন এখন দেশ অনুযায়ী আপনি ইফতার করেন, ইখতিলাফ সৃষ্টি করা যাবে না। খবরদার, ইখতিলাফ করাটা হচ্ছে বিচ্ছিন্নতা, হচ্ছে খুব মারাত্মক ফিতনা। 3 ঘন্টা নিয়ে আপনারা এই দেশে ইখতিলাফ করেন না। আমি বলবো যে 3 ঘন্টা তো অনেক বড় পথ, আপনি 3 মিনিট নিয়ে ইখতিলাফ করেন না। 3 মিনিট নিয়ে কিসের ইখতিলাফ? কেন আলাদা ক্যালেন্ডার ছাপলেন? 3 মিনিটের ইখতিলাফ ছাপার দরকার নেই। কি দরকার ছাপা? 3 মিনিটের ইখতিলাফ ছাপার দরকার কি? এই জাতি যখন মানে না তখন আপনার এটা দরকারটা কি? আপনি অপেক্ষায় থাকেন, ধীরে ধীরে বলেন। আল্লাহু আকবার। তো পড়ছে তাওরাত আর রাসূলকে অস্বীকার করছে, মুহাব্বত করছে কার দিকে? জাহেলিয়াতকে, ভিন্ন মতবাদকে। তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সিফাত আসতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে ভালোবাসা রাখছে না, ঈমান আনছে না, তাকে সাহায্য করছে না, তাকে সম্মান করছে না, এবং তার আনুগত্য করছে না, এবং তার উপরে যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেটা কি? কুরআনুল কারীম, যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এরও ইত্তেবা করছে না। তাওরাত পড়ে বলছে যে আমি ইহুদি, আমি তাওরাতের অনুসারী, কিন্তু তাওরাতের মধ্যে যে কথাগুলো লেখা আছে সেগুলোকে সে অনুসরণ করছে না, মানছে না। মানছে কি? সে অন্য আরেকটা কিছু। সে মানছে কি? ফেরাউনের ধর্ম। সে মানছে কি? অন্য কারো ধর্ম। সে মানছে কি? সমাজের ধর্ম। সে মানছে কি? এলাকার ধর্ম। অন্য কিছুকে সে মানছে। এটা কেন এই কাজটা করলো? তারা একটা যুক্তি দেখিয়েছিল, আরে মুহাম্মদ এ কেমন কথা, ও কেন ইসমাইলের বংশের এই ধারাবাহিকতায় এখানে আসলো, ও কেন আরবদের মধ্যে হতে আসলো? ও তো আসবে আমাদের মধ্যে হতে। আমরা এতদিন যাবত অপেক্ষায় রয়েছি, ও তো আসবে আমাদের মধ্যে হতে ও আসবে, আমাদের মধ্যে হতে আসলো না। আর ও আরব কেন হলো? ও তো অনারব হওয়া উচিত ছিল। তাওরাত কোন ভাষা ছিল? হিব্রু ভাষার না? হিব্রু ভাষার, মানে আরব তারা ছিলেন না। ইহুদিরা আরব ছিল না। পরবর্তীতে আরবে এসে ওরা বসবাস করছিল। মদিনায় ওরা হিজরত করে চলে এসেছিল। ইয়ামান অন্য অনেক দেশ থেকে ওরা হিজরত করে চলে এসেছিল। ওরা সিফাত পেয়েছিল যে এখানেই নবী আসবে, কিন্তু ওদের টার্গেট ছিল যে আমাদের মধ্য থেকে আসবে। আরে আমাদের মধ্য থেকে না এসে আরবদের মধ্য থেকে আসলো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় না এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় আসলো। এটা কেন হলো? অস্বীকার করে ফেলছে। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফাতগুলো দেখে এমন ভাবে চিনত যেমন ভাবে তারা তাদের সন্তান দেখতেছিল। কিন্তু তারপরেও ইত্তেবা করছে না, একদম তারা ইত্তেবা করছে না। ঠিক একই রকম কাজ তারা করলো। আর একই অবস্থা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, আসার পরে তিনি যখন তার জাতিকে বলছেন, তখন তার জাতি তাদেরকে কিসের দিকে ডাকছে? জাদুর দিকে ডাকছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা দূরের কথা, তার ইত্তেবা করা দূরের কথা, তাকে সাহায্য করা দূরের কথা, তাকে সম্মান করা দূরের কথা, তার উপরে যে ওয়াহিটা আসলো, আল্লাহর পক্ষ থেকে নূরটা আসলো, এইটার ইত্তেবা করা তো দূরের কথা, তারা আরেকটা ভিন্ন একটা কিছুকে প্রচলন ঘটিয়ে দিল, এবং ভিন্ন একটা কিছুকে প্রচলন ঘটিয়ে সেইটাকে তারা সাহায্য করলো। ফেরাউন পুরস্কারের ঘোষণা দিয়েছিল না জাদুকরদেরকে? মুসা আলাইহিস তারা প্রতিহত করতে পারবে, এই সেই করবে, তাদেরকে এইটা ওইটা দিবে, হ্যান করবে, ত্যান করবে, সব কিছুর ঘোষণা দিল না? মহব্বত করলো কার সাথে? কুফরের সাথে। আর হিংস্রতা, শত্রুতা পোষণ করলো কার সাথে? দ্বীনের সাথে। সত্য দ্বীনের সাথে শত্রুতা পোষণ করছে, আর মিথ্যা দ্বীনের সাথে তারা তাদের ভালোবাসাকে জড়িত করছে। মিথ্যা দ্বীনকে তারা ভালোবাসছে, কুফরি মতবাদকে তারা ভালোবাসছে, অন্যগুলোকে তারা ভালোবাসছে, অন্যগুলোকে তারা গ্রহণ করছে, আর সত্যটাকে তারা অস্বীকার করছে। একই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো বললেন, সূরা বাকারা আয়াত নম্বর 101, 102। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূল, যখন তাদের কাছে আসলো একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যিনি সত্যায়ন করছেন তাদের সমকালীন সময় সবগুলো বিষয়কে। তাওরাতকে সত্যায়ন করছেন, ইনজিলকে সত্যায়ন করছেন, জাবুরকে সত্যায়ন করছেন, মুসা আলাইহিস সালামকে সত্যায়ন করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সত্যায়ন করছেন, ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করছেন, সবাইকে যিনি সত্যায়ন করছেন এমন একজন রাসূল যখন তাদের কাছে আসলো, তখন তারা বলছে
নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ তাআলা তাদের বলছেন যে তাদের মধ্যে হতে উতুল কিতাব, আহলে কিতাবের একটা অংশ, একটা সম্প্রদায় রাসূলকে কি করলো? অস্বীকার করলো, বর্জন করলো। আর কি করলো? কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাবকে তারা তাদের পিছনে এইভাবে করে ছুঁড়ে মারলো, কোরআনকে তারা পিছন দিকে ছুঁড়ে ফেললো। কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, পিছনে ছুঁড়ে মারলো, অস্বীকার করলো, আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন দল সৃষ্টি করলো, আর তারা আল্লাহর কিতাবকে কি করলো? পিছনে ছিঁড়ে মারলো। এই কয়েকটা কথা মাথায় রেখেন যে অস্বীকার করছে, দল তৈরি করছে, ভিন্ন মতের প্রচলন ঘটাচ্ছে, আর আল্লাহর কিতাবকে কোথায় ফেলছে? পিছন দিকে ফেলছে, মানে ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলছেন কান্নাহুম লা ইয়ালামুন, ওরা এমন ভাবে এই কাজটা করছে যেন ওরা জানে না, এমন ভাবে এই কাজটা করছে যেন ওরা জানে না। আসলে তারা জানতো না, জানতো, যেন ওরা জানে না। আরেকটা হচ্ছে ওরা জানেই না, দুইটা কথার মধ্যে পার্থক্য রয়েছে না? যেন ওরা জানে না তার মানে হচ্ছে জাগ্রত ঘুমন্ত ব্যক্তি, সে যেন ঘুমিয়ে আছে, সে যেন ঘুমিয়ে আছে, এখন যতই ডাকেন সে উঠবে না। আল্লাহ তাআলার উপমা কত সুন্দর, কান্নাহুম লা ইয়ালামুন, সে যেন জানেই না, ওরা যেন জানেই না, ওরা যেন জানেই না, মোহাম্মদকে যেন ওরা চিনেই না। আহা, উনি শুধু দুধ কলা ভাত খান, যেটা কিনতে কোনো সমস্যা হয় না, উনি মাছ কিনেই না, মাংস তো কথাই রাখে না, মাংস কিনে উনি বুঝেই না, এটা শুধু দুধ কলা ভাত খান, এখানে দেন আর গড় গড় করে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা জানেই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ, তারা ইত্তেবা করে, মা তাতলু শায়াতিন, শয়তান যা তিলাওয়াত করে, পাঠ করে, শয়তান যা পাঠ করে, নবী যা পাঠ করছে তা তারা ইত্তেবা করবে না, শয়তান যা পাঠ করে তারা তা ইত্তেবা করে। আলা মুলকি সুলাইমান, সুলাইমানের মুলকে। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, শয়তান কুফরি করেছে। কি করেছে সে? ইউআল্লিমুনান নাসা সিহর, সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছে, জাদু শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। অনেক চেষ্টা করছি যে কোরআন 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 বুঝবো, মানুষকে বুঝাবো, আল্লাহু আকবার, তৌফিকই হচ্ছে না। সময় নিতেন 3 মিনিট পর কেন আজান লাগবে? আজান শর্ত নাকি ইফতারের জন্য? জি না, যারা কাজ করতে থাকেন আমরা শেষ করতে থাকি না, যেন তারা জানেই না। আর তারা জানে না, তারা কি করে? তারা ইত্তেবা করছে আরেকটা, কোনটা? শয়তান যা তাদের কাছে তেলাওয়াত করে করে পাঠায়, তেলাওয়াত করে করে বুঝায়, সেইটা তারা অনুসরণ করে, ইত্তেবা করে, সেই পথের দিকে তারা অগ্রসর হয়। আল্লাহর কিতাবকে তারা ছেড়ে দেয়, বিশুদ্ধ সুন্নতকে তারা বর্জন করে, এমন ভাবে বর্জন করছে যেন তারা জানেই না। এই জাতির অবস্থা তাই, এই জাতির অবস্থা তাই, যেন এরা জানেই না, যেন এরা বোঝেই না, অথচ এদের কাছে আল্লাহর কালামের তিলাওয়াত চলছে, এদের কাছে রাসূলুল্লাহর বিশুদ্ধ হাদিসের বক্তব্য চলছে, বিবৃতিগুলো চলছে, কিন্তু তারা বিশুদ্ধ কথাবার্তাগুলোকে বর্জন করছে, কোরআনকে বর্জন করছে, আল্লাহর কিতাবকে তারা বর্জন করছে, রাসূল ইসলামের সহিহ সুন্নাহগুলোকে তাদের জন্য বর্জন করছে। অতএব প্রত্যেক মুসলিমের উচিত সে যেন এই সমস্ত মতপথগুলোকে বর্জন করে। আজকে আমাদের চরিত্রটা কেমন হয়েছে? ইসলামী শিক্ষা আর ভালো লাগে না, পাশ্চাত্য শিক্ষা ছাড়া আর চলে না। গতকালকে নাসিরের বাসায় আমরা একটু বসছিলাম, কথাবার্তা বলছিলাম, একটা ছেলে ফোন দিয়েছে হঠাৎ করে, ভাইয়া আপনার সাথে একটু দেখা করতে চাই। কে? আমি অমুক। চিনতে একটু মানে কষ্ট, ঠিক আছে আসো। আসলো, আসার পরে বলছে কি বিষয় বলো, আসার পরে চিনতে পারলাম। কি বিষয় বলো? বলছে আমার সাথে আমার এক বন্ধু এরকম দেখাচ্ছে, এত বড় গাড়ি মাশাআল্লাহ, ঢাকা কলেজে অনার্স করছে। কি বিষয় ভাইয়া বলো? বলছে যে আমার বাসা থেকে খুব প্রেশার করছে, আমি যাতে ইউরোপে গিয়ে পড়াশোনা করি। বড় গাড়ি প্রেশার, ওকে খুব প্রেশার করছে, আমি যাতে ইউরোপে গিয়ে পড়াশোনা করি, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম না। তো তুমি কি চাচ্ছ বলো, আর কি চাচ্ছেন বলেন? আমি চাচ্ছিলাম আসলে ইউরোপে না গিয়ে যদি মিডল ইস্টে কোনো একটা দেশে গিয়ে পড়াশোনা করতাম, তাহলে অন্তত আমার ইমানটা বেশি যেত। তো মিডল ইস্টে গিয়ে কি কি পড়বেন আপনি এখানে বলেন তো? বলতে মনে করেন যে ওই যে
পেট্রোলিয়াম বিষয়ক ইঞ্জিনিয়ারিং কি বলে এইটা, অথবা মানে এই ধরনের কিছু, অন্তত ইমানটা বেঁচে যেত। বললাম যে আপনি মিডল ইস্টে যাবেন দুনিয়া কামাই করার জন্য, প্রথমে এর কথাবার্তা সবগুলো শুনলাম, দেখলাম যে ও ইমান বিচারতে বাঁচাতে চায় কিন্তু দুনিয়াকে ছাড়তে রাজি না। দুনিয়া ছাড়তে রাজি না, না না আমি এটা করতে চাই না। আমি বললাম যে আমি আসলে কি করবো, আপনি যদি বলতেন যে আমি মিডল ইস্টে যেতে চাই দিন শিক্ষা করার জন্য, শুধু দিন, উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দিন, তাহলে আমি বলবো যে মিডল ইস্টে আপনি সুযোগ পান বা না পান, দেশে অরিজিনাল দিন শিক্ষা করার সুযোগ আছে, আসেন দিন শিখেন। যখন বললাম যে আসেন আমরা দিন শিক্ষার ব্যবস্থাপনা রেখেছি, সুযোগ আছে, এই আছে, আপনি দিন শিক্ষা করেন, আধা ঘন্টা যাবো তোর মুখ একেবারে এরকম হয়ে গেল, আর কোনো কথা নাই, কোনো কথা নাই, মুখটা পুরোটা বেলুন হয়ে গেছে, কোনো কথা নাই। ও লম্বা লিস্টার দিল ওর যাওয়ার ব্যাপারে। আমি কি করতে পারি বলছে, আপনি যদি একটু সুপারিশ করেন টাস্কিয়ার ব্যাপারে, এটা ব্যাপার সেটা, আমি বললাম যে ঠিক আছে, আমার সবগুলো সুযোগ আছে, আমি চাইলে পারি নির্দেশে কোথাও ইয়ে করতে, কিন্তু আপনি তো যাবেন এই কারণে যে দিন শিখতে যাচ্ছেন, তাহলে আমি বলবো যে এখানে দিন শেখার সুযোগ আছে। আমাদের দেশে কিছু সংখ্যক ছেলেমেয়ে দেখেন না, মদিনা যাওয়ার জন্য হুড়াহুড়ি পাড়াপাড়ি কত কিছু করছে, ওদেরকে বলেন মদিনায় কেন যাবে, বলবে দিন শিখতে। ঠিক আছে, মদিনার যে সিলেবাস, আসেন আমরা দেশে ওই সিলেবাস চালু করি, আসেন এখানে পড়ি, ওকে আপনি ক্লাসে ঢুকে পাবেন না, এটাও না, না এটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পাওয়া যায়, পাওয়া যাবে না, পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, যে আসেন আমরা এখানে চালু করি, এখানেই হোক মদিনার যে সিলেবাস ওইখানে যেটা পড়ছে আমরা এখানে পড়ি, সমস্যা কি? ওই সিলেবাস ওখানেই পড়তে হবে বিষয়টা তো এমন না। অক্সফোর্ডের সিলেবাস বাংলাদেশে চলছে না, চলছে না, তো ওই সিলেবাস এখানে চলতে পারে না, আসেন এখানে চালু করে আমরা এখানে পড়ি। আবার যারা যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে ওদেরকে বলেন যে যদি তোমরা মদিনায় যেতে চাও স্কলারশিপ দেওয়া হবে না, নিজের জায়গা জমি বিক্রি করে এরপরে যাবা, একটাকেও দেখবেন যে যাবে না মদিনায়। সত্তর হয়তো একটা দুইটা যেতে পারে, একটা দুইটা যেগুলো যাবে এগুলো আমার মাদ্রাসা পড়বো না, এগুলো হচ্ছে কলেজ ইউনিভার্সিটি থেকে যাদের দিনের প্রতি একটু আগ্রহ আছে ওরা যেতে চাইবে। আমাদের মাদ্রাসাগুলো থেকে যেগুলো বের হয়ে আসে একটাও যেতে চাইবে না, যদি বলে যে তোমাকে জায়গা জমি টমি বেঁচে খেতে যেতে হবে। কেন যেতে চায় জানেন? কারণ হচ্ছে স্কলারশিপ যা দেয় 4-5 বছরে ওই দিয়ে দেশে এসে একটা বাড়ি টাড়ি কিছু করা যায়, ব্যবসা বাণিজ্য কিছু করা যায়। মদিনায় যেগুলোই করতে যায় দেখবেন যে 4 বছর 5 বছর অনার্স করে যখন ফিরে আসে দেশেও একটা স্থাপনা তৈরি করে নেয়, একটা বাড়ি টাড়ি হাঁটি জাবি সব কিছু করে নেয়। এটা একটা সুযোগ, কামাই করতে যাচ্ছে, যায় কামাই করতে, ওখানে গেলেই দেখবেন যে ওখানে গিয়ে কি করে, লেখাপড়া পায়, সেসব জট আর জট কিভাবে যে করে সব কিছু দেখা যাচ্ছে। তো আমাদের জন্য ওয়াজিব হচ্ছে, উচিত হচ্ছে কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং যেটা পড়বো সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে, যেটা পড়বো যেটা জানবো সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারি তাহলে আমাদের জন্য সমস্যা রয়েছে, হয় আমাদের চরিত্র হবে ইহুদিদের মতো, না হলে নাসারাতের মতো, না হলে মক্কার মুশরিকদের মতো, না হলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পথভ্রষ্ট জাতির মতো, অথবা ফেরাউনের জাতির মতো, অথবা এর মতো হামান কামান নমরুদ এদের মতো, অথবা যদি আমরা সত্যিকার অর্থে মেনে নেই তাহলে আমাদের চরিত্র হবে কার মতো? নবী রাসূল এবং সাহাবীদের চরিত্রের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে সত্য জেনে তাকে মেনে তার আনুগত্য করার তৌফিক দান করেন, মিথ্যাকে জেনে বুঝে তাকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।